ওকে, আচ্ছা দেখো তোমরা 6 সেমিস্টারে থাকতে কতদূর প্যাকেট ট্রেসার করছিলা? কেউ একটু বলতে পারবা কি কি ধরনের কাজ করছিলা প্যাকেট ট্রেসারে? নরমাল রাউটার টু রাউটার, আর হচ্ছে দুইটা মানে জাস্ট নরমাল ডিভাইসের কানেকশন। এগুলো আর কি প্যাকেট ট্রেসারে? জি স্যার। আচ্ছা, আর আর স্যার ওই রাউটারের 4-5টা রাউটারের মধ্যে হচ্ছে সুইচ দিয়ে আমরা জাস্ট কিছু মানে সাজাইছিলাম এরকম। আচ্ছা, তার মানে কিছু বেসিক নলেজ তো আছে, ঠিক আছে। স্যার ও আর তো স্যার 5th সেমিস্টারে করছি, আরো বছর খানেক আগে। 5th সেমিস্টার, আচ্ছা 5th সেমিস্টারে করলেও তো এগুলো তো কিছু মনে আছে, বাট তোমাদের নেট আইডি হোস্ট আইডি এগুলো তো মনে আছে, যে কোনগুলোকে নেট আইডি বলে, কোনগুলোকে হোস্ট আইডি বলে, সাবনেট মাস্ক, এগুলো তো তোমাদের মনে আছে না? এগুলো নাই? স্যার করছি তো বহুত আগে স্যার সব। কিন্তু আইপি ভার্সন 4 তো আমি দেখতে বলছিলাম আজকে ক্লাসের জন্য, গত ক্লাসে বলছিলাম না? জি স্যার। এখন তা নাহলে আইপি যদি আবার বুঝাইতে যাই তাহলে তো আবার ওইখানে যাইতে হবে। না স্যার আপনি আগান, সমস্যা নেই। আচ্ছা দেখো, আগে না বুঝতে পারলে আমাকে কোয়েরি করো, আমি যতদূর পারি ই করে দিব আর কি। আচ্ছা, এইখানে প্রবলেমটা দেখো, চ্যাপ্টার 1 এর যে 1.6.1, ঠিক আছে, প্যাকেট ট্রেসার স্কিল ইন্টিগ্রেশন ইনস্ট্রাকশন। মূলত এখানে একটা টোপোলজি দেয়া আছে, তোমরা তো টোপোলজি সম্পর্কে জানো, মানে দ্যাট মিন্স নেটওয়ার্ক যে টোপোলজি পড়ছিল না ডেটা কমিউনিকেশনে, কয় ধরনের টোপোলজি ছিল কেউ একজন বলতে পারবা? সাদিক ফয়সাল বলো, কয় ধরনের ছিল? স্যার বেশ কয়েক ধরনের ছিল, এক্সাক্ট নাম বলতে পারবো কিন্তু গুণে বলতে পারবো না আর কি। যেমন বলো। স্টার হাব বাস, এরপরে হচ্ছে মেশ, এরপরে হাইব্রিড, মানে হাইব্রিড বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আর হচ্ছে যাই স্টার। হোক, মানে যতগুলো মেশ টোপোলজি ছিল নেটওয়ার্কে, তার ভিতরে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে স্টার টোপোলজি, জি স্যার। ঠিক আছে। এইখানে দেখো তোমরা একটা টোপোলজি দেখতে পাচ্ছ কিনা, টোপোলজি অফ এ স্যাম্পল নেটওয়ার্ক, ঠিক আছে, যেখানে 3টা রাউটার বসানো আছে, 3টা PC1 PC2 3টা ইউজার পিসি আছে, বাট এবং 3টা নেটওয়ার্ক আছে, এটা তো বুঝতে পারছো। B1 একটা নেটওয়ার্ক, B2 একটা নেটওয়ার্ক, ধরো হেডকোয়ার্টারের সাথে আরেকটা নেটওয়ার্ক, বাট হেডকোয়ার্টারের সাথে সাব 2টা নেটওয়ার্ক আছে। তার মানে কি এখানে PC1 PC2 PC3 3টা আলাদা আলাদা নেটওয়ার্ক, তাই না? এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা বুঝতে হবে আর কি। আর এই যে প্রবলেমটাই তোমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিছে, সেই আইপি ব্লক তোমাকে দিছে, সেই ব্লকটা হচ্ছে 192.168.1.0/24, ঠিক আছে। এখানে 192.168.1.0 এটা একটা প্রাইভেট আইপি, এবং এটা তোমার ক্লাস সি আইপি, মনে আছে কিনা? মনে আছে 191 পর্যন্ত ক্লাস বি ছিল, আর 192 থেকে 223 পর্যন্ত ক্লাস সি আইপি ছিল। ফার্স্ট অক্টেস থেকে আমরা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি অ্যাসাইন মানে আমরা বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো টোটালি যদি আমার 192.168.1.0/24 হয়, /24 এটা হচ্ছে নেট আইডি, তাহলে নেট আইডি যদি হয় তাহলে আমরা হোস্ট আইডি কত হবে, মানে এই 192.168.1.0 হোস্ট আইডি আমার বাকি থাকে কত, 8, তাহলে সেই 8 বিট দিয়ে আমি কত ইউজারকে কানেক্ট করতে পারি, 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, নরমালি তো 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, 0 এবং লাস্ট বিটটা হচ্ছে বাদ যাবে, 255টা বাদ যাবে, 1.0 এবং 255টা বাদ যাবে, কারণ 192.168.1.0 এটা ধরো বেসিক্যালি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 192.168.1.0, ঠিক আছে। এবং /24 এটা হচ্ছে তার নেট মানে নোটেশন আর কি, এটা হচ্ছে নেটওয়ার্ক নোটেশন বলে। তাহলে আমার ইউজার আমার আসবে হচ্ছে 200, ধরো 256টা, তার ভিতরে 254টাকে আমি ইউজ করতে পারবো। এতটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন আসো এখানে আমার নেটওয়ার্ক তাহলে আমার কয়টা আছে বলো তো, কয়টা ব্রাঞ্চ আছে? 3টা, তাই না? তাহলে এই যে নেটওয়ার্কটা আছে আমার, একটা নেটওয়ার্ককে আমার এখন 3টা নেটওয়ার্কে ভাগ করতে হবে। আর লিক ডাকতেছে নাই কোথাও কারো এখানে? আচ্ছা, 3টা নেটওয়ার্কে তাহলে আমাকে ভাগ করতে হবে, তাই না? বুঝতে পারছো কিনা? 3টা নেটওয়ার্কে যদি ভাগ করতে হয়, এটা 3টা নেটওয়ার্কে ভাগ করতে বলছে, যেখানে প্রথম যে সাবনেট আছে, সবচেয়ে বেশি যে সাবনেট আছে, এখানে আমাকে কি বলতেছে আমি জাস্ট ব্রিফ করি, পরে প্রবলেমে যাচ্ছি। প্রথম নেটওয়ার্কে আমার হোস্ট থাকবে 80টা, ঠিক আছে।
PC2 এর যে নেটওয়ার্ক এখানে হোস্ট থাকবে, দেখো আমি মাউস মুভ করতেছি, এখানে হোস্ট থাকবে 40টা। আর পরবর্তীতে থার্ড যেটা আছে PC3 তে, এখানে আমার হোস্ট থাকতে পারে এই সুইচের সাথে 20টা। তা আমি তো স্পেসিফিক 80 40 20 হোস্ট কি নিতে পারবো? হোস্ট নেওয়ার রুলস একটা মনে আছে কিনা, যে সেটা অবশ্যই পাওয়ার অফ 2 হবে, মানে 2 অবশ্যই পাওয়ার হবে, ঠিক আছে? তাহলে আমি যদি 80 হোস্টকে নিতে চাই, তাহলে আমার 2 কত পাওয়ার লাগবে বলতে পারবা কেউ? 2^7 দিলে 128 হয়, ওইটা নেওয়া যাবে। হ্যাঁ, 2^7 দিলে 2^6 কেন নেওয়া যাবে না? সুবীর বলো তো, 2^6 কেন নেওয়া যাবে না? বলতে পারছো কেউ? বলতে পারবা সুবীর? স্যার তখন ইউজার কম হয়ে যাবে। হ্যাঁ, ইউজার কম হয়ে যাবে না, ইউজার লিমিটটা ক্রস হবে না, দ্যাট মিন্স আমার বাকি 20 ইউজারকে আমি কানেকশন দিতে পারবো না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিছু ইউজার বেশি নিতে হবে। তার মানে কি, আমার এই যে 80 হোস্টের জন্য আমার 2^7 আর 40 হোস্টের জন্য 2^6, যেহেতু 64 কভার করে 64 এর ভিতরে নিতে হবে, আর 20 হোস্টের জন্য 2^5, মানে 32টা হোস্ট নিতে হবে, তাই না? তাহলে এই ফার্স্ট নেটওয়ার্ক যেটা, এখানে আমি 128টা ইউজার নিতে পারবো, এখান থেকে 40টা, এই 64টা, আর এটাতে হচ্ছে 32টা। এভাবে আমি 3টা নেটওয়ার্কে ভাগ করব। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। এইভাবে আমাকে ভাগ করতে হবে। এর ভিতরে আবার আছে কি, এই যে ডিসি যে নেটওয়ার্ক আছে হেডকোয়ার্টারের সাথে B1 রাউটারের যে নেটওয়ার্ক, এখানে আবার 2টা হোস্ট থাকবে, এই পাশেও 2টা হোস্ট থাকবে, তার মানে এখানে আরেকটা নেটওয়ার্ক হবে যেখানে 4টা হোস্ট থাকবে, ঠিক আছে? তাহলে 4টা হোস্টের জন্য আমাকে আবার আলাদাভাবে আইপি নিতে হবে। দেখো প্রবলেম গুলো কি বলছে, এই প্রবলেমটাই আমাকে কি করতে হবে, এই অ্যাড্রেসিং টেবিল যেটা দেয়া আছে, এই টেবিলের আইপি গুলো খুঁজে বের করতে হবে, যেখানে আইপি অ্যাড্রেস কত, ফার্স্ট সাবনেট মাস্ক কত, ডিফল্ট গেটওয়ে কত। তো এখানে দেখো যে একটা হেডকোয়ার্টারের সাথে আমার কি কি কানেকশন আছে। একটা হেডকোয়ার্টার যে রাউটার আছে তার সাথে কি আছে, একটা সিরিয়াল পোর্ট আছে, একটা সিরিয়াল পোর্ট 1 এবং সিরিয়াল পোর্ট 0 এবং সিরিয়াল পোর্ট 1 কানেক্টেড আছে, একটা ফাস্ট ইথারনেট আছে। এর ভিতরে আবার ডিসি কেবল আছে, সিরিয়াল পোর্ট 1 যেটা, সেখানে ডিসি কানেকশন হবে, এটা একটু খেয়াল করতে হবে। আর B1 রাউটারের সাথে সিরিয়াল পোর্ট কানেক্টেড আছে, আবার এখানে একটা ফাস্ট ইথারনেট কানেক্টেড আছে। B2 রাউটারের সাথে সিরিয়াল পোর্ট 1 আছে এবং ফাস্ট ইথারনেট আছে। এবং একটা খেয়াল করবা যে B1 রাউটারের সাথে DC1 একটা আছে, DC1 কেবল কানেক্টেড আছে, ঠিক আছে? এই DC1 এর ডিসির আবার হচ্ছে কিছু ভাগ আছে আর কি। ডিসি কেবল তোমাকে, আমরা যখন প্যাকেট ট্রেসে ঢুকবো তখন এখান থেকে আমাকে নিতে হবে আর কি, ডিসি কেবলই নিতে হবে, যার জন্য বাদ বাকিগুলো আমি স্ট্রেট কেবল দিয়েই কাজ করতে পারবো, ঠিক আছে? অথবা ওখানে অটো কেবল আছে, ও অটো নিয়ে নিবে, কিন্তু এই দুটো হোস্টে এই যে কেবল দেওয়া আছে, এটাকে আমাকে ডিসি কেবল নিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে প্রথম প্রবলেমটা হচ্ছে আমি 3টা নেটওয়ার্কে ভাগ করব, এই অ্যাড্রেসটাকে ভাগ করতে হবে আমাকে 3টা নেটওয়ার্কে। এবং অ্যাড্রেসিং যে টেবিল আছে, এখানে এই টেবিলের আমার হেডকোয়ার্টারের সাথে কোন কোন আইপি অ্যাড্রেস থাকবে, তাদের সাবনেট মাস্ক কি থাকবে, সেটা আমাকে বের করতে হবে। B1 রাউটারের সাথে ফাস্ট ইথারনেটে এবং সিরিয়ালে আইপি গুলো কি অ্যাসাইন হবে, তার সাবনেট মাস্ক। B2 রাউটারের সেম, PC1 PC2 PC3 আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে আমাকে বের করতে হবে। এটা হলে আমার মূলত অ্যাড্রেসিং টেবিল হবে। তাহলে ওভারঅল প্রবলেমের আমার অবজেক্টিভটা হচ্ছে ডিজাইন এন্ড ডকুমেন্ট এন্ড অ্যাড্রেসিং স্কিম বেসড অন রিকোয়ারমেন্টস। যে রিকোয়ারমেন্ট গুলো তোমাকে নিচে দিতে হবে, সেই অনুযায়ী তোমাকে এই অ্যাড্রেসিং টেবিলটা ডিজাইন করতে হবে, অ্যাড্রেসিং টেবিলটা সাজাইতে হবে, বের করতে হবে, ঠিক আছে? বা এক্সট্রাক্ট করতে হবে এই টোপোলজি থেকে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট এন্ড কেবল ডিভাইস কানেক্ট করতে হবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট কানেক্ট যেগুলো বলছে, এগুলো তোমাকে প্যাকেটে নিয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে বেসিক কনফিগারেশন টু দ্য ডিভাইস, রাউটার এবং পিসির বেসিক কনফিগারেশন আমাকে করতে হবে। 4 নাম্বার হচ্ছে ফুললি কানেক্টিভ হয়েছে কিনা টোপোলজি, সেটা আমাকে ভেরিফাই করতে হবে। 5 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই লেয়ার 2 এন্ড লেয়ার 3 অ্যাড্রেস ইউজ টু সুইচ প্যাকেট। এখান থেকে আমি আইসিএমপি প্যাকেট মানে ফিল্টারিং এর মাধ্যমে আমি দেখতে পারবো যে লেয়ার 2 এবং লেয়ার 3 তে আমি লেয়ার 2 লেয়ার 3 বলতে আসলে TCP/IP এর যে 7টা লেয়ার অথবা 5টা লেয়ার অথবা OSI লেয়ারের যে 5টা লেয়ার আছে, সরি 7টা লেয়ার আছে, TCP/IP এর 5টা লেয়ার আছে, তার যে লেয়ার 2 এবং লেয়ার 3 তে কোন কোন অ্যাড্রেস ব্যবহার করে প্যাকেট যখন সুইচ করবে বা প্যাকেট আমি যখন পিং করব, সেটা তোমাকে বের করতে হবে। তো লেয়ার 2 লেয়ার 3 কার কেউ বলতে পারবা, মনে আছে? স্যার লেয়ার 2 তে হচ্ছে আচ্ছা ডাটা তুমি লিংক বলো না, দেখি আরেকজন কেউ বলো, দেখি কে আছে। আর 2 ডাটা লিংক লেয়ার আর 3 নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, 2 ডাটা লিংক লেয়ার, 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আর নিচে থেকে ফিজিক্যাল লিংক লেয়ার, উপরে থাকবে হচ্ছে তোমার কি বলে
ট্রান্সপোর্ট লেয়ার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। আর যদি আমি ওএসআই লেয়ার কথা বলি তাহলে ওইখানে আমার সেশন লেয়ার এবং প্রেজেন্টেশন লেয়ার অ্যাড হবে। ঠিক আছে, তাহলে প্রবলেম এতটুকু পর্যন্ত বোঝা গেল। আমার অবজেক্টিভ বুঝলাম, আমার অ্যাড্রেসিং টেবিল বুঝলাম, আমার টোপোলজি বুঝলাম। এখন আসো আমাকে যে টাস্ক গুলো করতে হবে সেগুলো কি। টাস্ক হচ্ছে বেসড অন দ্য নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট শোন ইন দ্য টোপোলজি ডিজাইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেসিং স্কিম। যেখানে কি বলতেছে, স্টার্টিং দ্য লার্জেস্ট ল্যান্ড ডিটারমাইন দ্য সাবনেট ইউ উইল নিড ফর দ্য গিভেন হোস্ট রিকোয়ারমেন্ট। প্রথম কাজ আমার হচ্ছে এই যে অ্যাড্রেস স্পেস দেওয়া আছে এখান থেকে আমাকে সবচেয়ে যে বড় হোস্ট আছে তাদের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আগে আমাকে অ্যাসাইন করতে হবে, তারপরে সেকেন্ডলি, তারপরে থার্ডলি যে হোস্ট আছে, তারপরে বাদ বাকি নেটওয়ার্কের। এবং সেটা কি বললো যে আফটার দ্য অ্যাড্রেস হ্যাভ বিন ডিটারমাইন্ড অল দ্য ল্যান সাবনেট, এই যে এখানকার যে এইটা এই মানে এইটা এবং 20 হোস্ট, এই ল্যান সাবনেট কানেক্ট হওয়ার পরে অ্যাড্রেস আমাকে বের করার পরে আমাকে এরপরে কি করতে হবে, অ্যাড্রেস হ্যাভ বিন আফটার দ্য অ্যাড্রেস হ্যাভ বিন ডিটারমাইন্ড ফর অল দ্য ল্যান সাবনেটস অ্যাসাইন ফার্স্ট অ্যাভেলেবল অ্যাড্রেস স্পেস টু দ্য ওয়ান লিঙ্ক বিটুইন B1 রাউটার অ্যান্ড হেডকোয়ার্টার। তখন আমাকে কি করতে হবে, B1 এবং হেডকোয়ার্টার, B2 এবং হেডকোয়ার্টারের মাঝে আমাকে আইপি গুলো অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন দ্য অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস টু দ্য ওয়ান লিঙ্ক বিটুইন হেডকোয়ার্টার এন্ড B2 রাউটার। এবং এখানে আমাকে মনে রাখতে হবে যে রিমেম্বার দ্যাট দি ইন্টারফেস অফ নেটওয়ার্ক ডিভাইস আর অলসো হোস্ট আইপি অ্যাড্রেস and are included in the above addressing requirements। এখানে যে ডিভাইস গুলো আছে এগুলো এই অ্যাড্রেসের ভিতরে পড়বে। 80 হোস্টের ভিতরে যে আইপি গুলো পাবো, মানে 128টা যে আইপি পাবো তার ভিতরে এই ডিভাইস গুলোর আইপি হবে, এক্সট্রা কোনো আমি আইপি দিব না। ঠিক আছে, আচ্ছা এখন আসো দ্যাট মিন্স যে এই পর্যন্ত এইটুক ডিসি কেবল বা এদের আইপি আমি পরে তোমাকে এই করতেছি। তাহলে এটা হচ্ছে আইপি কিভাবে অ্যাসাইন হবে। 2 নাম্বার কি বলছে আমাকে, use the blank space in topology to record the network addresses in dotted decimal notation। এবং dotted decimal notation দিয়ে আমাকে এই আইপি গুলো সব অ্যাসাইন করতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে বলতেছে কি, use the table provided in the printed instruction to document IP address subnet mask default gate, এগুলো আমাকে বের করতে হবে। কিন্তু এই যে পিসির যে আইপি আমি দিব, এই যে PC1 PC2 PC3 বলতেছে কি, for the LAN assign the first IP address to the router interface, assign the last IP address to the PC, এটুকু তোমাকে মনে রাখতে হবে। এবং ফর দ্য ওয়ান লিঙ্ক অ্যাসাইন দ্য ফার্স্ট আইপি অ্যাড্রেস টু দ্য হেডকোয়ার্টার, অ্যাসাইন দ্য ফার্স্ট আইপি অ্যাড্রেস টু দ্য হেডকোয়ার্টারের যে আইপি হবে সেটা তোমার ফার্স্ট আইপি অ্যাড্রেসটা হইতে হবে। আচ্ছা এখন আসো আমি প্রথম হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে আমি সলভ করি এটা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে করি। আচ্ছা একটা ওয়ার্ড ফাইলে আমি করি, তাহলে আমি ওইখানে বসাবো আর কি। আচ্ছা প্রথম কি আমার আইপি অ্যাড্রেসটা কত, 100 মানে টোটাল ওভারঅল নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস 192.168.1.0/24। ঠিক আছে, এইটা আমার হচ্ছে, আমি একটু বড় ফন্টে দিই তোমাদের দেখতে সুবিধা হয়, এইটা আমার হচ্ছে অ্যাড্রেস স্পেস। ক্লিয়ার? আচ্ছা প্রথম সাবনেট যেটা সাবনেট, ধরো আমি যদি 1 নাম দিই, এখানে আমার টোটাল হোস্ট কত লাগবে, 80 হোস্ট। ঠিক আছে, তাহলে 80 হোস্ট যদি লাগে, 80 হোস্টকে দেওয়ার জন্য আমার তোমার আইপি অ্যাড্রেস আমার লাগবে হচ্ছে, মানে হোস্ট আইডি লাগবে হচ্ছে 7টা, তাই না? হোস্ট মানে 2 টু দি পাওয়ার 7, তার মানে কি 7 বিটকে আমি লাস্ট একটা আইপি অ্যাড্রেসের, এই যে ধরো এখানে যদি আমি একটু ভাগ করি একটা, আচ্ছা তার আগে বুঝো যে 192.168.1.0 এই আইপির তোমার সাবনেট মাস্ক কত মনে আছে কিনা বলো তো? 255.255.255.255.0। তার মানে কি এটা কত বিট? 24 বিট, তাই না? জি স্যার। বেসিক্যালি 24 বিট। আচ্ছা এখন তাহলে এখানে সাবনেট মাস্ক যদি আমরা নরমাল হিসাব করি, এটা সাবনেট মাস্ক এত। এখন যদি আমি ওভারঅল নেটওয়ার্ক হিসাব করতে চাই, তাহলে আমি 3টা নেটওয়ার্কে ভাগ করব। আমার এখানে দেখো এটাকে বলতেছে এইটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। তাহলে প্রথমে যদি আমি এতগুলো অ্যাড্রেসকে নিতে চাই, তাহলে প্রথম যে ব্লকটা নিব, ধরো 192.168.1.1/25। কথা বুঝছো কিনা? এখানে এইটা কিভাবে আসলো? এটা হচ্ছে যদি আমি 20/24 দিই 5 দিই, তাহলে আমার কত বিট বাকি থাকে? 7 বিট। 7 বিট। তাহলে 2 টু দি পাওয়ার 7 তো আমাকে অ্যাসাইন করলেই তো হলো। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। জি স্যার।
তাহলে এই ব্লকে টোটাল আইপি আমার কত হবে? 192.168.1.1 192.168.1.120 না 128 127 জি টোটাল স্যার 1 থেকে জি স্যার 128 না? জি স্যার 1 তাহলে থেকে এক 120 হ্যাঁ কারোর কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? আছে ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার প্রথম যে নেটওয়ার্কটা পাইলাম সাবনেট 1 এর আর সাবনেট মাস্ক। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল সাবনেট মাস্ক। পরবর্তীতে তাহলে এখন এই যে আমার যে নতুন যে আসলো এর সাবনেট মাস্কটা কত হবে বলো তো? এই যে এই আইপি গুলোর সাবনেট মাস্ক কত হবে কে বলতে পারবা? এটা 255.255.255.1.1 7টা 0 তাহলে এইটার মিনিং করলে কত হয়? ইকুয়াল টু হচ্ছে 128। 128 জি স্যার তার মানে আমার সাবনেট মাস্ক হবে 255.255.255.128। কারো কোনো বুঝতে সমস্যা হলে বলো। স্যার 0 থেকে 127 হলো না কেন স্যার? না জিরোটাকে তো আমরা বাদ দিব। আমি প্রথমে বলছি তো এটা তো নেটওয়ার্ক আইডি, এই টোটাল নেটওয়ার্কের আইডি হচ্ছে এটা, এটাকে আমরা ভাগ করব না, আমরা 1 থেকে শুরু করব। এটা তো নরমালি দেওয়া ছিল এটা। হ্যাঁ নরমালি হচ্ছে তোমার 0 থেকে জিরোটাকে তো আমরা 255 কেও আমরা ধরবো না, 254 পর্যন্ত নিব। ঠিক আছে, তাহলে এখানে যে নেটওয়ার্ক মানে দ্যাট মিন্স আমার যে টোটাল ইউজার যে আইপি সেই আইপি গুলোর অ্যাড্রেস হবে 192 থেকে 1 থেকে 128 পর্যন্ত। তাহলে এইখানে আমি কতগুলো ইউজারকে দিতে পারবো? 80 ইউজার দিতে পারবো। জি স্যার। কারো কোনো প্রবলেম হলে বলো। জি স্যার বুঝতে পারছি। বুঝতে প্রবলেম হলে বলো কিন্তু। মানে আমি আগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে /25। একটু দেখালে একটু ভালো হতো। বুঝি নাই। সাবনেট মাস্ক বের করাটা। হ্যাঁ আপটা শূন্য বুঝি নাই, তোমার কথা বুঝি নাই, বলো। সাবনেট মাস্ক বের করাটা একটু দেখালে আবার ভালো হতো। আচ্ছা সাবনেট মাস্ক আমরা কিভাবে বের করব? আমি দাঁড়াও তোমাদেরকে আরেকটু দেখে যাই। মনে করো সাবনেট মাস্ক নরমালি যদি আমরা হিসাব করি, সাবনেট মাস্ক হচ্ছে এই ক্লাসের সাবনেট মাস্ক কত? 192.168.1.0 এটা না? 255 এটুক তো ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি সাবনেট মাস্ক প্লাস হচ্ছে তোমার বাকিটুকু হচ্ছে হোস্ট আইডি, তাই না? থাকে প্রথম অংশ সাবনেট মাস্ক বা নেটওয়ার্ক আইডি, বাকিটুকু হচ্ছে হোস্ট আইডি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এক বিট, মানে যেহেতু আমার নেটওয়ার্কটা 3টা নেটওয়ার্কে ভাগ হবে এবং একটা নেটওয়ার্কে প্রথম নেটওয়ার্কে আমার 128 জন ইউজারকে আমার কানেক্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার সাবনেট মাস্ক কি হবে? আমার সাবনেট মাস্ক হবে কি তোমার যে কয় বিট আমার বাকি থাকে, দ্যাট মিন 24 বিট আর মানে n-32। কথা বুঝছো? যে এখানে এই যে নেটওয়ার্ক আইডি এদের হচ্ছে এটাকে বলে হচ্ছে n। ঠিক আছে, এখন বাকি যে আর আমি যখন আমি নেটওয়ার্কে প্রত্যেকটা ভাগ করতেছি, এটা যখন আমি যদি 128 জন ইউজারকে দিতে যাব, তো আমার রেস্ট অফ দা আমার কত বিট থাকে? 7 বিট। বাকি বিটগুলো আমার ফিক্সড হয়ে যাবে। মানে এই যে ধরো এখানে 8টা 1, 255 8টা 1, তারপরে তোমার তারপরে 8টা 1, তারপরে 8টা 1, তারপরে 1 এসে বাকি বিটগুলো 0। স্যার এটা যদি আমরা বাইনারি হিসাব করি 25টা পর পর 1 বসাইলে যেরকম হয় সেম জিনিসটাই আমরা সেম জিনিস আমি তো সেটা এখানে বসাইলাম। এটা একটা 1, এটা 8টা 1, এটা 8টা 1, এটা 8টা 1। পরের বিটটা আমি জাস্ট যেহেতু /25 আমি বুঝছি যে এটা আমি প্রথম নেটওয়ার্কটা যেহেতু আমি 3টা নেটওয়ার্কে ভাগ করব, পরপর যাব এবং এই যদি প্রথম ব্লকটাকে আমি 128 অ্যাড্রেস আমাকে ভাগ করতে হবে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? ওইখানে 7টা বিটকে আমার কি বলে ইসের জন্য রাখতে হবে, 7টা বিটকে আমার হোস্ট আইডির জন্য রাখতে হবে। ঠিক আছে, তো 7টা বিট রেখে বাকিগুলো আমার হচ্ছে সমস্ত বিট হচ্ছে 1 করে দিতে হবে। বুঝতে পারছো কিনা? তো সমস্ত বিট 1 করে দিলে এখানে আমি কত পাবো? এইটা মানে হচ্ছে 128। তাহলে এই যে ক্লাস মানে সরি সাবনেট 1 এর যে 80 যে ইউজারের জন্য
প্রত্যেকের আমার হোস্ট আইডি কত হবে 192.168.1.1 থেকে 192.168 1 ডট তোমার 128, ঠিক আছে? এবং সেখানে আমি 120 জন ইউজারকে দিতে পারবো, সরি 128 জন ইউজারকে দিতে পারবো। আমার দরকার হচ্ছে 80 ইউজার, এবং তাদের প্রত্যেকের ই হবে কত, সাবনেট মাস্ক হবে তোমার 128 এই কথাটা এবং এইটা সেম জিনিস, ঠিক আছে? 255 এবং /25 এটা হচ্ছে সেম জিনিস। এবার যে আমরা প্রত্যেকটা আইপির জন্য আলাদা আলাদা সাবনেট মাস্ক হবে না? না না, প্রত্যেকটা আইপি এই ব্লকের জন্য, দ্যাট মিন্স এই যে আমি এতক্ষণ ধরে যেটা বলতেছি, এই যে এই সিরিজের জন্য 192.168.1 থেকে 192.168 এদের প্রত্যেকের জন্য এই ব্লকের জন্য তোমার সাবনেট মাস্ক হবে হচ্ছে এটা, ঠিক আছে? দেখো পরেরটায় যাই, তারপর আরেকটু ক্লিয়ার হবে। এটা গেল আমার হচ্ছে /24, তাহলে এখানে আমি কতজন ইউজারকে দিতে পারবো? 180 জন ইউজারকে দিতে পারবো। আচ্ছা, পরবর্তী নেটওয়ার্ক আমার কত আছে, পরবর্তী যে সাবনেট আছে সেখানে আমার কতজন ইউজারকে দিতে হবে? 40 জন ইউজারকে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে একই সেম, দেখো সেই ক্ষেত্রে আমার সাবনেট মাস্ক নরমালি তো এটাই থাকবে, মানে সাবনেট মাস্ক তো জেনারেল সাবনেট মাস্ক বা ডিফল্ট সাবনেট মাস্ক, সরি এটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক, আমি একটু বলছি, এটা হচ্ছে ডিফল্ট সাবনেট, ডিফল্ট মাস্ক, অথবা এটাকে বলে নেটওয়ার্ক মাস্ক, আর এইটাকে বলে হচ্ছে সাব নেটওয়ার্ক মাস্ক, সাবনেট মাস্ক আর কি, ঠিক আছে? এইটা আমার নেটওয়ার্কের জন্য, যেহেতু এখন আমরা সাব নেটওয়ার্কে ভাগ করতেছি সেই জন্য এটা হচ্ছে সাবনেট মাস্ক, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এখানে আমার 40 জন ইউজার, তাহলে আমার কি হবে, আমার মূল অ্যাড্রেস স্পেস কত 1.0, এখানে তো 2 to the power 8, ঠিক আছে? বাট আমার দরকার কত 2 to the power 6, তাহলে আমার কত বিটকে ফিক্সড রাখতে হবে বলো তো? 6 বিট, 26 বিট, মানে কত 26 বিট ফিক্স থাকবে। সরি 26 বিটকে হচ্ছে ফিক্সড, মানে 26 বিটকে আমি 1 করব, তাহলে এইটার মানে কত, এইটার বাংলা মানে কত? ধরো 128 আর 100, এই 1 মানে 128, 192 হবে, 128 যোগ 64, তাই না? তার মানে 192। তাহলে এই যে এখানে, আচ্ছা এরপরে আসো, এখানে আমি কত থেকে কত 128 পর্যন্ত আমি নিয়ে নিছি, তাই না? আচ্ছা, তাহলে দ্বিতীয় ব্লক আমি কত থেকে শুরু করব? 129 থেকে, তাহলে 192.168.1.129 থেকে, ঠিক আছে, কত পর্যন্ত যাবে? 192 পর্যন্ত। 192 কথা বুঝতে পারছো কিনা? দ্যাট মিন্স 192.168.1.192 এবং তার সাবনেট মাস্ক কত হবে? তাহলে নরমালি সাবনেট মাস্ক 255.255.255.192 এই মানে এখানকার যে ব্লক আছে প্রত্যেকটা আইপির জন্যই 192 সেম সাবনেট মাস্ক। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এবং তাহলে ওই যে নোটেশনটা যদি আমরা হিসাব করি, দ্যাট মিন্স এই যে এখানকার যে নোটেশন আমরা হিসাব করি 192.168, আর প্রথম অ্যাড্রেসটাকে বলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই ব্লকের পদ 168.1.129/26, ঠিক আছে? এখানেও কিন্তু প্রথম অ্যাড্রেস স্পেসটাকে বলে এই যে এটাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাকে বলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা 192.168.1.129 এবং লাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.1.192, ঠিক আছে? এটা গেল সাবনেট 2 এর জন্য। এখন আসো সাবনেট 3 এর জন্য, বলো। স্যার তার মানে এখানে তো 129 আর 192 এই দুইটা তো আইডি ইউজ হবে না, যদি আমি ইউজ করতে চাই তাহলে 30 থেকে 91 পর্যন্ত ইউজ করা লাগবে, তাই তো? না, ওইখানে হচ্ছে ওই অ্যাড্রেসগুলোকে তুমি ডিভাইসে ব্যবহার করতে পারবা যেগুলো নেটওয়ার্ক ডিভাইস হিসেবে কাজ করবে। এইখানে নরমালি না ওইটা হচ্ছে যে তুমি একটা ব্লকের 0 এবং 255টাকে ইউজ করতে পারবে না, বাট পরে যখন তুমি সাবনেটে বাস করবা প্রত্যেকটা ইউজারকে ব্যবহার করতে পারবা।
ও জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, বাট প্রথম অ্যাড্রেসটাকে বলা হয় সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথম অ্যাড্রেস মানে জি তুমি আবার নেটওয়ার্কের আন্ডারে নেটওয়ার্ক চলে যাচ্ছে, তার তখন তাকে কিভাবে বুঝবা? তখন হচ্ছে ওই ব্লকের প্রথম অ্যাড্রেসটাকে বলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, জি মানে ওই ব্লক থেকে আমরা বুঝবো। তাহলে নেটওয়ার্ক 3 তে স্যার, আমাদের স্যার স্যার আমার যদি স্যার 32টা আইডি দেওয়া হলো স্যার, আমি কি 32টা ইউজ করতে পারবো? 32টা এখন হচ্ছে তুমি যদি একটা নেটওয়ার্কে থাকো তুমি 32টা ইউজ করতে পারবা, কিন্তু প্রথমটা হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে কাজ করবে। তুমি যখন ইন্টারনেটে ঢুকবা তখন প্রথমটা তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা গেটওয়ে হিসেবে কাজ করবে। কথা বুঝনি আমার কথা? মানে না তুমি স্যার, একজন ইউজার হিসেবে ব্যবহার করতে পারবা না, বাট তোমার ওইটা প্রথম গেটওয়ে হিসেবে ব্যবহার করবা। তোমার রাউটারের যে গেটওয়ে আছে না, দ্যাট মিন্স প্রথম অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ব্যবহার হবে। আমরা গেটওয়ে নিয়ে কাজ স্যার করব। আমি যেমন কতটা সাবনেট ব্যবহার করতে পারবো স্যার, আমার যদি 64টা দেয় বা 32টা যদি দেয়? মানে কতটা আমি কি তুমি হচ্ছে সাব স্যার নেটওয়ার্কে ভাগ করতে পারবা? হোস্ট, স্যার হোস্ট, হ্যাঁ আমি হোস্ট হচ্ছে টুর কতটা উপর হোস্ট? ডিপেন্ড করবে, টুর পাওয়ারের উপর ডিপেন্ড করবে, সেভাবে তুমি ভাগ স্যার করতে পারবে। আমারে মানে স্যার আমারে যদি ওই যে এখানে 40টা আইডি হ্যাঁ দিছে না স্যার, হ্যাঁ হ্যাঁ হোস্ট আইডি, হ্যাঁ। স্যার আমারে যদি 32টা বা 64টা দেয় স্যার, আমি কি 64 পুরোটা ইউজ করতে পারবো নাকি আমার দুইটা কম ইউজ করতে হবে? দুইটার মধ্যে একটা তুমি ব্যবহার করতে পারবা না, একটা। প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, কিন্তু যখন প্রথমটা। আবার তুমি ওই 64টাকে আবার 4টা নেটওয়ার্কে ভাগ করবা, ধরো প্রত্যেকটায় 16টা, তাহলে প্রত্যেকটার প্রথমটা আবার ব্যবহার করতে পারবা না। মানে ওটা ডিফল্ট গেটওয়ে হিসেবে ব্যবহার জি, স্যার। করবা। ডিফল্ট ব্যবহার করতে পারবে না এমন না, ওটা তুমি ডিফল্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করবা। দ্যাট মিন্স গেটওয়ে ওটা হিসেবে তোমার ব্যবহার নেটওয়ার্ক করবো। অ্যাড্রেস হবে। তার মানে স্যার আমারে যদি 64টা আইডি দেয় তাহলে আমি মানে 63টারে আমি 63টা ইউজার তুমি তোমার হিসেবে ইউজার দিতে দিতে পারবো, পারবা। ইয়েস, ইউজার ইউজার দিতে দিতে পারবা। পারবো। কিন্তু যদি আবার জি, স্যার। 64টাকে তুমি যদি আবার 4টা নেটওয়ার্কে ভাগ করো, তখন আবার 4 × 64, তখন তাহলে আবার 4টার ভিতরে আবার হচ্ছে কি করতে হবে, তোমাকে প্রত্যেক 4টা আবার আলাদা রেখে দিতে হবে, কারণ 4টা আবার এটা নেটওয়ার্ক। হবে তখন তো স্যার। আবার জি স্যার, বুঝতে পারছি স্যার। তখন আবার 4টা আলাদা। ঠিক আছে, মানে এটা হচ্ছে তুমি কতগুলো নেটওয়ার্ক, ওইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে তোমার ব্যবহার হবে। কোন একটা রাউটারের গেটওয়ে তুমি যখন ইউজার অ্যাক্সেস করবে তখন ওই একটা আইপি দিয়ে তোমার স্যার এইভাবে ভাগ বলো। স্যার এইভাবে ভাগ করে দিলে স্যার ব্রডকাস্ট আইডি যে আইডি এটা সেটা কি থাকবে না এখানে? না, ব্রডকাস্ট তো আলাদা জিনিস, এইখানে ব্রডকাস্টের মানে এখন পর্যন্ত কোনো কিছু রিলেশন নাই, তুমি জাস্ট নেটওয়ার্ক গুলোকে ভাগ করতেছো। ব্রডকাস্টের আমি এখনো কোনো রিলেশন দেখি নাই আর কি। ঠিক আছে, মানে মানে স্যার প্রথম স্যার যেটা আছে সেটা তো স্যার যেমন 192.168.1.1 এটা স্যার নেটওয়ার্ক আইডি। হ্যাঁ স্যার আমি হোস্ট হিসেবে কি 192.168.1.128 মানে লাস্টে যেটা অ্যাড্রেস সেটা কি ইউজ করতে পারবো নাকি এটা ব্রডকাস্ট আইডি হিসেবে থাকবে? না, তোমার সাব নেটওয়ার্কে জি না, স্যার। তুমি হোল নেটওয়ার্কে, তোমার নেটওয়ার্কে তুমি ব্যবহার করতে পারবা। আচ্ছা তোমারটাই তো এখানে ব্রডকাস্ট বা আদার্স কোনো ইস্যু নাই, মানে আমি যতদূর দেখছি আর কি। বাট তুমি কোথাও দেখছো কিনা আমি জানি না। যখন তুমি একটা ব্লক নিয়ে কাজ করবা, দ্যাট মিন্স 0 এবং 255, এইখানে হচ্ছে তোমার কিছু স্পেশাল অ্যাড্রেস রেখে দেয় আর কি। 0টাকে রেখে দেয় এবং হচ্ছে 255টাকে রেখে দেয়। আচ্ছা স্যার। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে সাবনেট 1, সাবনেট 2, সাবনেট 3 তে যদি আমরা যাই তাহলে সাবনেট 3 তে কি হবে তাহলে? আমাদের কত পর্যন্ত আমার ধরো এর পরে অ্যাড্রেসটা 93 পর্যন্ত আমি নিছি, তাহলে 193 থেকে কত পর্যন্ত যাবে? 224। যেহেতু আমার এখানে হচ্ছে 32টা, এবং সেই ক্ষেত্রে এখানে কি হবে, এখানে 1 হবে, তাহলে আমার কত হলো, এখানে তোমার 27 হলো, আর এখানে তোমার হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস কত? 193। 193 স্যার। হ্যাঁ 193, ফার্স্ট অ্যাড্রেস 193, আর এখানে সাবনেট মাস্ক তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখানে তাহলে কত হবে? 224 হবে, কারণ এখানে কি হবে, আরেকটা বিট হচ্ছে অ্যাড হয়েছে, তার মানে এখানে কত আসবে? যোগ 32। তাহলে স্যার এখানে যে 193 কি ইউজার ইউজ করতে পারবে? 193টা নেটওয়ার্ক আইডি, ইউজার এটা পারবে না? না, এটা ব্যবহার করতে হবে না। মানে 194 থেকে শুরু হবে? 193 থেকে শুরু হবে, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। না স্যার, আমি বলতেছি মানে 94 থেকে ইউজ করতে পারবে? হ্যাঁ 94 থেকে ইউজ করতে পারবে, 94 থেকে একেবারে এন্ড পর্যন্ত ইউজ করতে পারবে, যেটা আমরা ইউজ করে দেখবো আর কি। স্যার আমার এখানে তো 20টা ইউজার দেওয়া, এই জন্য আমি স্যার 32টা ইউজারের জন্য আইডি নিছি স্যার। হ্যাঁ স্যার আমার যদি 64টা ইউজার বলা থাকতো তাহলে আমি কয়টা আমি জন্য 64টাই নিতাম, কারণ আমার তো 2 টু দি স্যার পাওয়ার। আমি তো 64টা ইউজারে দিতে পারতেছি না স্যার, আমার তো না, সেই ক্ষেত্রে 128 তোমাকে তাহলে এই যে 128 নিতে হবে তোমার, স্যার বাদ আমার বাকি 64টা বললে 128টা নিতে হবে। 128 নিতে হবে, বাদ বাকি ইউজার তোমার হচ্ছে প্রবলেম আর করবে, যদি তাই যে মানে ওয়াচ স্যার করে যদি থাকবে। জি স্যার, আর যদি 63টা বলে তাহলে স্যার আমি 64টা নিতে পারবো। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো প্রবলেমের ভিতরে তোমাকে বলে দিছে যে তোমার একটা কথা বলছে
যে রিমেম্বার দ্যাট দ্য ইন্টারফেস অফ নেটওয়ার্ক ডিভাইস আর অলসো দ্য হোস্ট আইপি অ্যাড্রেস এন্ড আর ইনক্লুডেড ইন দ্য অ্যাবভ অ্যাড্রেসিং রিকোয়ারমেন্ট। যদি এই কথা বলা থাকে তাহলে তোমার আর 64 বেশি নিতে হবে না, 64টাই নিতে হবে। ঠিক আছে, কারণ তুমি তো ওই অ্যাড্রেসটা তুমি কোথায়, এখানে একটা রাউটারকে তুমি আইপি হিসেবে দিবা, তাই না? যেটা তোমার ইউজার দেবে না, কিন্তু তোমার রাউটার দিবে। কথা বুঝতে পারছো? এই কথা বলা থাকলে, এখানে নোট না বলা থাকলে কিন্তু আমাকে ওই যে তোমার কথা মতো 64টার জন্য আমাকে বেশি আইপি নিতে হতো। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত মানে কারোর বুঝতে সমস্যা হয়েছে কিনা? স্যার এই জিনিসটা বুঝলাম না স্যার, এই একটু এইমাত্র যেটা বুঝলেন স্যার এই জিনিসটার মানে কি স্যার, যে মানে ওইখানে বলে দিছে যে আমার যে 80টা দরকার আছে, এই 80টার মধ্যে আমার হোস্ট অ্যাড্রেসও আছে, হোস্ট অ্যাড্রেস প্লাস তোমার নেটওয়ার্ক ডিভাইস অ্যাড্রেস আছে, ইউজার গুলো আছে ইনক্লুডেড। এইজন্য সব মিলে এইজন্য স্যার আমার 64টা বলে 64টা হলে 64টাই তুমি নিতে পারবা, মানে ওই ব্লক নিলেই হবে। জি স্যার, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, কারণ তোমাকে যদি আইপি নিতে চাও তোমাকে তো কস্ট আছে, মানে যে এই কারণে এই আইপি অ্যাড্রেসের হিসাবগুলো করা হয়, কারণ একটা ব্লকের আইপি নিতে হলে মানে তোমার কস্ট নিতে হয় আর কি, মানে কস্ট দিয়ে তোমাকে কিনতে হবে আর কি, এক একটা ব্লক তোমাকে কিনতে হবে। তো আইপি অ্যাড্রেস যত বেশি হবে তোমাকে কস্ট তত বেড়ে যাবে। আচ্ছা এখন গেল আমার, তাহলে এই নেটওয়ার্কে দেখো আইপি গুলো আমি বসাই ফেললাম। ঠিক আছে, এই নেটওয়ার্কের হচ্ছে আইপি গুলো, তাহলে আমি যদি একটু মানে মোটামুটি দেখো ইগুলো বসানো যায় কিনা, তিনটা নেটওয়ার্কের ইগুলো বসানো যায় কিনা। আমি নোটেশন গুলো যদি আমি দিই তাহলে এটা কত ছিল একটু মনে আছে কিনা তোমার দেখো, আমি যদি এখানে লিখি, দেখতে পাচ্ছ তো 192.168.1.1/25। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? জি স্যার। তারপরে পিসি 2 কত হবে? 192.168.1.192। সেটা কত হবে? 192 192 হবে স্যার। 92 না 93? 193 সরি 191 আর স্যার এটা 26 হবে স্যার। 199 হবে, 129 হবে। না স্যার সরি, জি স্যার ওটা 29 এর এই পাশেরটা 93। ঠিক আছে, এটা 6 জি স্যার। আর এটা তোমার হবে 93 193 আর এটা 193 27 27। ঠিক আছে, আচ্ছা এখন এরপরে আসলো কি, তাহলে এই পর্যন্ত আমার দেখো প্রবলেম গুলোর আমি এই পর্যন্ত এটা আমি অ্যাসাইন করে ফেললাম যে ল্যান আইপির আমি সাবনেট মাস্ক মোটামুটি ভাগ করে ফেলছি। তাহলে আমার কত পর্যন্ত আমার আইপি ব্যবহার হয়ে গেছে দেখো, কত পর্যন্ত আমার আইপি ব্যবহার হয়েছে? 224 পর্যন্ত, তাই না? আচ্ছা 224 পর্যন্ত যদি ব্যবহার হয় তাহলে তোমার এখন আসো যে প্রথম তারপরের যে কথাটা প্রবলেমটা বলছে সেখানে হচ্ছে কি বলছে যে after the address have been determined to the LAN subnet using the assign the first available address space to the one link between B1 and headquarter, one link between B1 and headquarter, তাই না? স্যার বুঝিনি স্যার। মানে করো যে আমার 100 কত পর্যন্ত অ্যাসাইন হয়েছে? 224 পর্যন্ত আমার আইপি অ্যাসাইন হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে B1 যে টোপোলজিটা আছে, B1 এবং হেডকোয়ার্টারের মাঝে যে দুইটা আইপি অ্যাড্রেস আমার দরকার, এস মানে সিরিয়াল পোর্টের এবং এই হেডকোয়ার্টারের সিরিয়াল পোর্টের দুইটা আইপি আমাকে দিতে হবে, যেখানে দুইটা হোস্ট লাগবে, দুইটা হোস্টের দুইটা আইপি দিতে হবে। তাহলে সেই আইপি দুটো কত হবে? যে সিরিয়াল পোর্ট 00 এবং সিরিয়াল পোর্ট হচ্ছে এটার 24 আর 25 দিলেই তো হয়ে যাচ্ছে। কথা বুঝেনি? না স্যার বুঝিনি স্যার। ক্লিয়ার হলো। আচ্ছা এখন আমাকে প্রবলেম বললো যে আমার 224 পর্যন্ত আমি ল্যানের জন্য রেখে দিছি, ঠিক আছে আইপি, এই কথাটা পর্যন্ত। জি স্যার। 224 পর্যন্ত আমি রেখে দিছি, ধরো 224 পর্যন্ত আমার আইপি অ্যাসাইন হয়ে গেছে। এখন বললো আফটার দ্য অ্যাড্রেস হ্যাভ বিন ডিটারমাইন্ড ফর অল দ্য ল্যান সাবনেটের আমার আইপি 224 পর্যন্ত চলে গেছে। অ্যাসাইন দ্য ফার্স্ট অ্যাভেলেবল অ্যাড্রেস স্পেস টু দ্য ওয়ান লিংক বিটুইন B1 এন্ড হেডকোয়ার্টার। ঠিক আছে, তাহলে B1 এবং B1 রাউটার এবং হেডকোয়ার্টারের মাঝে কতগুলো আইপি আমার দরকার? B1 এবং তোমার হচ্ছে ইসের দুইটা, দেখো তো দুইটা স্যার B1 এবং হেডকোয়ার্টারের মাঝে আমার কতগুলো আইপি দরকার? দুইটা, B1 এর একটা একটা B1 এর আইপি, একটা হচ্ছে হেডকোয়ার্টারের আইপি। তাহলে এটাকে আমি কত দিতে পারি?
তাহলে আমি লিখে ফেলি যে, 25 আর ধরো 26 আমি যদি B1 হেডকোয়ার্টার আগে হিসাব করি, হেডকোয়ার্টারের সিরিয়াল পোর্ট মানে হেডকোয়ার্টারের সাথে B1 লাগানো আছে কোন পোর্ট দিয়ে? সিরিয়াল পোর্ট দিয়ে 00। আচ্ছা 0 যদি হয় তাহলে B1 এর সাথে B1 এর যে সিরিয়াল পোর্ট আছে, সরি আগে হেডকোয়ার্টারে আসি, হেডকোয়ার্টারের যে সিরিয়াল পোর্ট আছে, হেডকোয়ার্টারকে যদি আগে হিসাব করি তাহলে এখানে আইপি কত? 192.168.1.25। আচ্ছা এখন মনে করো এখানে কয়টা হোস্ট? দুইটা হোস্ট, তাই না? মনে দুইটা হোস্ট না, মানে দুইটা আমার আইপি লাগবে। আচ্ছা আরেকটা আইপি আমি দিই, আর তাহলে এখানে তোমার হেডকোয়ার্টারের সাথে রিলেটেড কে? B1। তাহলে B1 এর তো সিরিয়াল পোর্ট 192.168.1.26। ঠিক আছে, এখন আসো তাহলে সাবনেট মাস্ক কত হবে? আমার সাবনেট মাস্ক আমরা কত পর্যন্ত ছিলাম, মানে সাব নেটওয়ার্কে 27 পর্যন্ত। এখন যদি দুইটা নেটওয়ার্কে আমাকে যদি মনে করো যে দুইটা নেটওয়ার্কের তাহলে 2 হোস্ট বলছে, ঠিক আছে, দুইটা হোস্টকে দিতে গেলে তাহলে 2 কত হইতে হয়? 2 to the power 2। 2 to the power 2, তার মানে 2 বিট ফিক্সড রাখতে হবে। জি স্যার, 2 বিট ফিক্সড রাখতে হবে। তার মানে কি হবে, এখানে আমার সাবনেট মাস্ক হবে 192, 2 বিট যদি ফিক্সড রাখি 192.168.1.25, সরি এখানে তো হচ্ছে ওই আইপিটা বসাই দিছি 225 স্ল্যাশ দিয়ে লিখলেই হবে স্যার। হ্যাঁ স্ল্যাশ দিয়ে লিখলেই হবে। এটা হচ্ছে 226 দিচ্ছি স্ল্যাশ 32, সরি স্ল্যাশ 30, বুঝছো কিনা? জি স্যার। 2 বিট ফিক্সড। এটা আবার দেখো, কারো কোনো কনফিউশন থাকলে আবার দেখো। এইখানে যে সাবনেট মাস্ক আমরা যখন হিসাব করি এখান থেকে আসি, দেখো এখানে আসি, তার মানে কি লাস্টের 2 বিট আমি হচ্ছে ফাঁকা রাখবো। তাহলে এইটা যোগ করলে কত হয় দেখো তো, 32 যোগ 16 যোগ কত হবে 8 যোগ কত হয় 252। বুঝতে পারছো কিনা? এখানে 5টা 1 না, 5টা 1 এর মান আমি লিখছি কিন্তু 252। তার মানে কি হবে, এখানে হবে হচ্ছে 252 আর এখানে হবে হচ্ছে 30। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। কারোর ক্লিয়ার না হলে বলো। এই নুসরাত সুলতানা দিনা আছো? শুনতে পাচ্ছ? নুসরাত সুলতানা দিনা ক্লাসে আসে না চলে গেছে লগইন করে? নুসরাত জাহান অন্তু, ওরা কি শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না? জি স্যার শুনতে পাচ্ছি। এখন বুঝতে পারতেছো আমার কথা? জি স্যার। না তোমার ভয়েস তো দেখে মনে হচ্ছে না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোনো কিছু কনফিউশন থাকলে বলো। কারোর কোনো কনফিউশন আছে এই 252 কিভাবে বের করলাম, বা এই যে 152 1.252, সরি এখানে 252 আমি ভুল লিখছি, 252 হবে না, 200 ওখানে 226 হবে স্যার। 25 225 অথবা 26 আর কি। জি স্যার। না দুইটা একই তো আইডিতে। 25 স্যার। ঠিক আছে, তার মানে দেখো 152 168 আমরা যদি এই যে এখানে লিখছি, তার মানে এই দুইটা আইপিরই তোমার হচ্ছে একই সাবনেট মাস্ক হবে। তোমার কত ডিফল্ট মাস্ক হচ্ছে 255.255.255.252, এটাও তোমার একই হবে 255.255.255.252। ঠিক আছে, তাহলে হেডকোয়ার্টারের সাথে আমার যে দুইটা আইপি আমি অ্যাসাইন করলাম তাদের আমি আইপি বসাই দিতে পারলাম। কথা বুঝতে পারছো কিনা? তাহলে 225 গেল, 226 গেল, ঠিক আছে। এবং এখানে কিন্তু 4টা আইপি আমি রেখে দিব। এই মানে এখানকার যেহেতু দুইটা হোস্ট, মানে এখানে আমার হচ্ছে 2 to the power 2 মানে 4টা আইপি আমি হচ্ছে তার মানে 25 26 আমি নিছি। এখন হচ্ছে পরবর্তীতে আমাকে কি বললো, প্রবলেমটা কি বললো, যে এটা আমার অ্যাসাইন হয়ে গেল যে আফটার দা address have been determined for all the subnets, assign the first available address space to the one link between B1 and headquarter.
তো B1 এবার হেডকোয়ার্টারের B2 আর ভিতরে 4টা আইপি headquarters। আমি দরকার ছিল, তার ভিতরে আমি 2টা আইপি নিছি, বাকি 2টা ফাঁকা আছে। এখন আমার দরকার কি অ্যাসাইন দ্য সেকেন্ড অ্যাভেলেবল অ্যাড্রেস স্পেস টু দ্য ওয়ান লিংক বিটুইন হেডকোয়ার্টার এন্ড B2। ঠিক আছে, 27 আর 128 মিলি হবে তাহলে अवेलेबल তাহলে সেকেন্ড। 25 26 27 28, ঠিক আছে, 27 28 পর্যন্ত আমার বুক হয়ে গেছে। এটা বুঝতে পারছো কিনা? 192 168.1 ডট তোমার 228 পর্যন্ত বুক হয়েছে /30। এখানে কাদের জন্য? হেডকোয়ার্টার এন্ড B1। এটা B2। হ্যাঁ বলো। পরেরটা B2 স্যার। হ্যাঁ, এখন পরেরটা আমার যদি হেডকোয়ার্টার এন্ড B2 এর সাথে যদি আমি কানেকশন করতে চাই, তাহলে কত হবে? 32। ঠিক আছে, তাহলে কত হবে সেটা দেখো তো। 28 থেকে 32। 28 থেকে 32, বাট 32 আমার দরকার নেই, প্রথম অ্যাড্রেস গুলো নিতে বলছে। তাহলে আমি জাস্ট কি করব, এখানে জাস্ট এখানে হচ্ছে বা তোমার 25 26 27 28 29 29 হবে স্যার। 30 নিব, 29 30। ঠিক আছে, মানে চারটা আমার চার, মানে যেহেতু টু হোস্ট, বাম দিকেও টু হোস্ট, ডান দিকেও টু হোস্ট, B2 এবং হেডকোয়ার্টারের মাঝেও টু হোস্ট, তাহলে চারটা আইপি আমি রেখে দিব। তাহলে রেখে দেওয়ার পরে 230, তাহলে আমার দেখো, বলো স্যার এই চারটে কেন রাখলাম ক্লিয়ার হই নাই। আচ্ছা, এখানে তোমার টু হোস্ট কথা বলছে না, টু হোস্ট কে যদি তুমি পাওয়ার করো, পাওয়ারে কোনটা পাবা? দুই হোস্ট কি দিতে পারবে এমন 2 to the পাওয়ার, power 2 minus 2 না 2 to the power 2, ঠিক আছে, 2 বিট নিতে হবে তোমাকে 2 বিট নিতে হবে। ও জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে জি স্যার এটা আমার অ্যাসাইন হলো। তাহলে আমরা এই আইপিটা হচ্ছে লিখে দিলাম। নিচেরটা 232 হবে না? সরি, না রেঞ্জ 200, সরি রেঞ্জ 232 পর্যন্ত, 229 30 31 32 পর্যন্ত। ঠিক আছে, বাট আমি এই যে এখানে পর আইপি নিয়ে নিব, এই যে এইখানে যেটা নিব, এখন তুমি হেডকোয়ার্টারের সাথে সিরিয়াল 1 আছে না, সিরিয়াল 1 যেটা আছে, তাহলে এটার আইপি কত হবে? 229। আর হেডকোয়ার্টারের সাথে সরি B2 এর সাথে যে B2 এর সাথে দেখো সিরিয়াল পোর্ট আছে, এটা হবে হচ্ছে তোমার 230। আর আমি চাইলে 31 32 ইউজ করতে পারতাম না? হ্যাঁ পারতাম। এখানে ফার্স্ট अवेलेबल বলে দিয়েছে, তোমাকে আবার বলে দিছে, না হলে তোমার এই যে মিলবে না, প্যাকেট ট্রেসারের আমি দেখাচ্ছি, প্যাকেট ট্রেসারের ওই যে ফর্মুলা মিলবে না, মানে 100% অ্যাক্টিভিটি মিলবে না। ও আচ্ছা, মানে তোমাকে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। কোর্স, ওকে, কোর্স নেটওয়ার্ক ল্যাব, ওকে। ঠিক আছে, এই যে এখানে তোমার ইনস্ট্রাকশন ফলো না করলে তোমার এই 100% কমপ্লিশন হবে না আর কি। মানে তোমাকে যেহেতু বলছে ওরা যে হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, আফটার দ্য অ্যাড্রেস হ্যাভ বিন ডিটারমাইন্ড ফর অল দ্য সাবনেটস from the remaining address, assign the first available address space to the W1 link between B1 and headquarter, assign the second available address space to the W1 link and HQ and B2। কথা বুঝছো? মানে অ্যাড্রেস না ম্যাচ করলে তোমার কমপ্লিশন হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তোমার হচ্ছে কিন্তু সেম, সরি এটা তোমার হচ্ছে মাস্ক হচ্ছে সেম, এদের মাস্ক সেম। ঠিক আছে, তাহলে আমাদের মেন এখন আসো, হেডকোয়ার্টারের সাথে ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেসটা কত হবে? ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেসটা কি দিতে বলছে বলো তো? ফার্স্ট হেডকোয়ার্টারের সাথে ফার্স্ট ইথারনেটের আইপি কত দিতে বলছে? হেডকোয়ার্টারের সাথে ফার্স্ট ইথারনেটের আইপি 129। হ্যাঁ 129। ঠিক আছে, হেডকোয়ার্টারের সাথে ফার্স্ট যে ইথারনেট আছে, সরি আমি ভুল বলছি, হেডকোয়ার্টার না, মানে B1 এর সাথে, মানে না সরি হেডকোয়ার্টারের এই যে ফার্স্ট ইথারনেট, আমি একটু ভুল বলছি, এই যে এখানে যে ফার্স্ট ইথারনেট আছে তার আইপি কত হবে? তার মানে এখানে যে 129 আইপি হবে এটাই তো নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে সেই আইপিটাই তো এখানে অ্যাসাইন হবে। তাহলে 192.168.1.129। ঠিক আছে, তাহলে তার সাবনেট মাস্ক কত হবে আমরা বের করছিলাম, সাবনেট মাস্ক
দেখো এটা কোনটা বি2 হোস্টের না, মানে সাব নেটওয়ার্ক বি2 তে, তাহলে সাবনেট মাস্ক 26 তার সাবনেট মাস্ক মানে 192 192 জি স্যার 255.255.255.192 ঠিক আছে। তাহলে এইটার আইপি আমরা পেয়ে গেলাম ফার্স্ট ইথারনেটের। এখন আসো বি1 এর সাথে যে ফার্স্ট ইথারনেট আছে তার আইপি কত হবে? ফার্স্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস হবে ফার্স্ট অ্যাড্রেস 1.1 হবে এটা 1.1, আর তার সাবনেট মাস্ক কত হবে? আমরা তো বের করছিলাম 128 128 স্যার লাস্ট 128 হলো 128 জি স্যার ঠিক আছে। আচ্ছা তারপরে বি1 এর সাথে ফার্স্ট ইথারনেট, ও সরি আমি ভুল জায়গায় বসাইছি মনে হয়, সরি বি1 এর, এখন আসো বি1 এর সাথে ফার্স্ট সরি বি2 এর সাথে ফার্স্ট ইথারনেটের আইপি কত হবে বলো তো? 129 সেক্ষেত্রে তোমার হচ্ছে ই কত হবে? 129 দুইবার হয়ে গেল না? না না দাঁড়াও আমি একটু ভুল বলছি, বি2 193 হয়তো মনে হয় 193 হবে এটা। এখানে আমার শেষ কতই তোমার ই কত? আমার 224 স্যার ওটা সাবনেট 3 তে ছিল জি স্যার। এখানে মনে একটু স্যার এটা সাবনেট 3 স্যার B2 ইসে B2 তো হচ্ছে সাবনেট 3 তে, সরি B2 হচ্ছে সাবনেট 3 তে ঠিক আছে। তাহলে 193 হবে, এটার সাবনেট মাস্ক হবে তোমার 255.255.255.224 মানে নেটওয়ার্ক 3 তে হবে। আমার যে শীটটা আছে দেখো নেটওয়ার্ক 3 তে মানে 193 আর হচ্ছে 224 হবে ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে গেল। এখন আসো PC1 মানে আমার নেটওয়ার্ক কোনটা এখানে? তাহলে PC1 এর আমার কি বলছে এখানে একটু কাহিনী বলছে ঠিক আছে। PC1 এর দেখো এখানে আবার কথা বলছে যে for the LAN assign the first IP address to the router interface, assign the last IP address to the PC। এই কথাগুলোই কিন্তু বলতেছি LAN এর জন্য। ফার্স্ট IP অ্যাড্রেস যেটা আমরা অলরেডি নিয়ে নিছি, এই যে ফার্স্ট ইথারনেটে ফার্স্ট অ্যাড্রেস বসাইছি 1 বসাইছি, এখানে 193 বসাইছি, কিন্তু PC1 এ যখন যাব তখন আমাকে কি বলতেছে লাস্ট অ্যাড্রেস মানে LAN নেটওয়ার্কের যে লাস্ট অ্যাড্রেস আছে সেটা তোমাকে হচ্ছে PC1 এর জন্য IP অ্যাসাইন করতে হবে 128 তাহলে PC1 এর তোমার এখানে কত হবে? PC1 এর 128.168.1.128 ঠিক আছে। 128 তো আমরা কোথাও ব্যবহার করিনি না স্যার। আচ্ছা এখানে তো সাবনেট মাস্ক আমার কত হবে স্যার? 255 তিনটা আর 128 তাহলে PC2 এর আইপি অ্যাড্রেস কত হবে স্যার? 192 লাস্ট আইপি অ্যাড্রেস জি স্যার 192 লাস্ট অ্যাড্রেস জি স্যার 192 স্যার PC2 তো B2 এর সাথে PC2 স্যার PC2 তো স্যার সাবনেট 2 তে PC2 সাবনেট 2 তে না? হ্যাঁ সাবনেট 2 জি স্যার 192 কিন্তু হোস্ট 192 আর তোমার হচ্ছে ই যাবে কত? তাহলে এটা তো তোমার 200 এটা 192 লাস্টে 255.255.192 তাহলে এখানে কত যাবে স্যার? 224 168.1 ডট কত হবে 224 স্যার 224 PC3 আচ্ছা এখানে আমি একটু হ্যাঁ বলো তো PC2 স্যার B2 এর সাথে যুক্ত স্যার, আর PC3 সম্ভবত PC2 সাবনেট 2 তে আর PC3 সাবনেট 3 তে। কিন্তু তো
এই যে এটা PC2 ঠিক আছে, আর এটা হচ্ছে PC3। ঠিক আছে সবগুলো ঠিক মানে এটা হচ্ছে বড় হোস্ট সবচেয়ে সাবনেট 1, তারপরে হোস্ট সাবনেট 2, তারপরে হোস্ট সাবনেট 3। জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে তোমার আইপি অ্যাড্রেস কত হবে? 192 সরি 255.255.255. এটা তোমার কত হবে? 224। ঠিক আছে, তাহলে এটা আমাদের আইপি মোটামুটি অ্যাসাইন হয়ে গেল। স্যার ডান পাশে যে কিছু দুইটা বক্স ফাঁকা ছিল মনে হয়। কোনটা? ও সরি, এটা হচ্ছে ডিফল্ট মাস্ক। ও 192 ডট ডিফল্ট গেটওয়ে, 168 ফার্স্ট অ্যাড্রেসটা ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, 192.168.1 ডট ফার্স্ট অ্যাড্রেস কত? 129 গেটওয়ে সাথে 129 129 192.168.1.193। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আগে আমরা তো প্যাকেট ট্রেসারে করছি পিসি গেটওয়ে হচ্ছে রাউটারের অ্যাড্রেস, এটাই হচ্ছে আইপিটাই হচ্ছে পিসি গেটওয়ে। বুঝি নাই। আমরা আগে প্যাকেট ট্রেসারে তো করছি রাউটারের আইপিটাই হচ্ছে পিসির গেটওয়ে। তা আমরা তো সেটাই দিব। এটাই তো দেওয়া হয়েছে। এখানে যে রাউটারের এই যে আইপিটা না, এখানে যে রাউটারের আইপি, এখানে তো তোমার ফার্স্ট ইথারনেট যেটা আছে এটাই তো তোমার হচ্ছে বা ডিফল্ট গেটওয়ে দেবে, এটাই তো ফার্স্ট অ্যাড্রেস। আচ্ছা স্যার ঠিক আছে, আর এই সিরিয়াল আইপি সিরিয়াল ডিসি দিয়ে বেরোবে, আর বাট রাউটারের যে আইপি এই নেটওয়ার্ক আলারা PC1 রা সবাই হচ্ছে এই নেটওয়ার্কে মানে ফার্স্ট ইথারনেটে যেটা আছে এটা দিয়েই ঢুকবে, এটার সাথে কমিউনিকেশন করবে। বেসিক্যালি PC1 সুইচ এবং ফার্স্ট ইথারনেট এদের ভিতরে হচ্ছে ডিফল্ট গেটওয়ে হচ্ছে তোমার ওই যে ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস, এই ব্লকের ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের আইপি মোটামুটি আমরা অ্যাসাইন করলাম। এখন দেখতে হবে যে চেক করলে কি মানে কতদূর কি অবস্থা হয়। ঠিক আছে, এখন আসো আমরা প্যাকেট ট্রেসারে যাই। আচ্ছা, প্রথমে তুমি নেটওয়ার্কগুলোকে সাজাও। PC1 তার সাথে রাউট B1 এর সাথে একটা কি ডিসি কেবল আছে, এটাকে B1 লেবেলিং করা আছে, এটার ফার্স্ট ইথারনেট আছে, ও এখানে একটা সুইচ আসবে আর কি। S1 সুইচটাকে নিয়ে আসো, S1 সুইচ ফার্স্ট ইথারনেট ডিসি B1, এটা B1 নেটওয়ার্কটাকে ধরো সাজানো হয়েছে। দেন আসো হচ্ছে B2 লেভেলিং, এখানে B2 এর সাথে একটা ফার্স্ট ইথারনেট থাকবে, এখানে তোমার হচ্ছে S3 থাকবে, এখানে PC3 থাকবে, PC3 নেটওয়ার্ক থাকবে, এখানে একটা সুইচ আসবে, সরি এখানে S3 সুইচ আসবে। ঠিক আছে, PC3 হ্যাঁ। আচ্ছা, এখানে S11 এর হচ্ছে একটা পোর্ট হচ্ছে সিরিয়াল পোর্ট S11, এখানে সিরিয়াল পোর্ট তো এখন আসা হেডকোয়ার্টার, এটা যদি একটা হেডকোয়ার্টার হয় এর সাথে সিরিয়াল পোর্ট ডিসি কানেকশন থাকবে, এটা তোমার হেডকোয়ার্টার। আচ্ছা, এখানে সিরিয়াল পোর্ট 00, এখানে ফার্স্ট ইথারনেট থাকবে, এখানে S2 আচ্ছা S2 সুইচ এখানে লাগানো থাকবে, S2 এখানে, PC2 হচ্ছে এখানে থাকবে, PC2 হচ্ছে এখানে লাগানো থাকবে। ঠিক আছে, দেখো টোপোলজিটা হইছে কিনা। এটা মূলত টোপোলজি। ঠিক আছে, আচ্ছা যদি হয় তাহলে এখন তোমাকে কানেকশন নিতে হবে। তো আমি এখানে দেখবা যে অটো কেবল আছে, অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ টেবিল, বাট তোমাদেরকে মানে জানার জন্য আমি বলতেছি যে যদি সেম টাইপের ডিভাইস হয় তাহলে ক্রস কেবল লাগে, আর যদি হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আমার নেটওয়ার্ক বললো যে হয়ে গেছে। আর যদি সেম টাইপ অটো সিলেকশন নিলেও তো হয় স্যার। অটো সিলেকশন নিলে সবচেয়ে সুবিধা, কিন্তু যদি যেখানে তোমার ডিসি কেবলের কথা বলছে সেটা অবশ্যই ডিসি কেবল ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর ডিসি কেবল বলতে আসলে কি বোঝায়? বোঝাচ্ছি তোমাকে। এই যে এই কেবলটা এখানে কি ডিসি মানে হচ্ছে তোমার তোমার কোন কেবল ইউজ করব এটা ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট। ঠিক আছে, ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট বা এই কেবলগুলোকে বলা হয় ডিসি কেবল। যেটা কমিউনিকেশন
হ্যাঁ, ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট বেসিক্যালি, সরি ডেটা কমিউনিকেশন, ডেটা টার্মিনাল হচ্ছে ডিটি আর ডিসি হচ্ছে ডেটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, ডিসি কেবল। ঠিক আছে, মানে এই ধরনের কেবলগুলো হচ্ছে মানে একটা হচ্ছে ডিসি কেবল, একটা হচ্ছে ডিটি কেবল ছিল, বাট আমরা এই যে এখানে ব্যবহার করতেছি ডিসি কেবল, এবং তার দেখো সিম্বলিক প্রেজেন্টেশনটা অন্য টাইপের। এই যে এটা হচ্ছে তোমার ডিসি কেবল, সিরিয়াল ডিসি কেবল এটা। কিন্তু এখানে দেখো পোর্ট গুলো দেখতে পাচ্ছ, এটা বুঝতে পারছো তো, এগুলো সব সিরিয়াল পোর্ট। এই যে পিন গুলো দেখো না, এই পিন মানে হচ্ছে এগুলো সব সিরিয়াল পোর্ট। এটা নরমাল সিরিয়াল পোর্ট ইউজ করা যেত কোনটা? বাট রাউটার টু রাউটার কমিউনিকেশনে ওদের হচ্ছে পোর্ট আছে, মানে রাউটারের যে পোর্ট আছে সেই পোর্টের উপর ডিপেন্ড করে তোমাকে কমিউনিকেশন গুলো করতে হবে। রাউটার টু রাউটার কমিউনিকেশনের জন্য তোমাকে ডিসি পোর্টই ব্যবহার করতে হবে। মানে ডিসি অটো দিলে মনে হয় রাউটার টু রাউটার ডিসি নিয়ে নেয়, দেখেন তো একটু। না, অটো দিলে প্রবলেম করে, আমি করে দেখছি সব। স্যার এই ডিসি কেবলের যে স্যার সাইনটার এর পাশেরটা তো স্যার একই রকম, তো কোনটা কিন্তু কি? এখানে এটা হচ্ছে তোমার সিরিয়াল ডিটি আর এটা হচ্ছে সিরিয়াল ডিসি, দুটো দুই ধরনের কেবল। ঠিক আছে, এখানে কেবলগুলোর নাম দেয়া আছে। এখানে দেখো এটা হচ্ছে ফোন কেবল, এটা হচ্ছে তোমার ফাইবার অপটিক কেবল যদি লাগে, এখানে তোমার কপার স্ট্রেট কেবল, আর এটা তোমার কনসোল কেবল, যেখানে যে কেবলের কথা বলে, আর এটা তোমার হচ্ছে অটো চুজ। তো আমরা যদি অটো চুজ নিই, আর সবসময় সুইচ থেকে এটার কানেকশন দিবা। ঠিক আছে, সুইচ তো অটো কনফিগার করা থাকে না? হ্যাঁ সুইচ, বাট হ্যাঁ সুইচ অটো কনফিগার করে, সুইচ কনফিগার করা লাগবে না। আচ্ছা হয়েছে, এখন হচ্ছে ডিসি কেবল। ডিসি কেবল এখান থেকে যাবে, এখানে ডিসি পোর্ট বলে দিতে হবে, সিরিয়াল 00 থেকে সিরিয়াল এখানকার 0। ঠিক আছে, এটা না অ্যাসাইন করলে কিন্তু হবে না আর কি। আর এখানকার সিরিয়াল 00 থেকে সরি 01 থেকে এখানকার সিরিয়াল 1। আমি মনে ভুল করছি কিনা, 00 থেকে না 01, এটা 01, এটা 01, ঠিকই আছে, 00 এটা 00। এবং দেখো তোমার যদি কানেকশন গুলো ঠিক হয় তাহলে তোমার প্রোগ্রেস দেখাবে, এখানে প্রোগ্রেস হচ্ছে 19%, তার মানে আমার কোথাও হচ্ছে প্রবলেম আছে মনে হয়, মানে এটা 24 মতন দেখানো স্যার পিসি অন এর এই নেটওয়ার্কে ফাস্ট ইথারনেটে একটু প্রবলেম আছে। P1 এর, জি স্যার। আচ্ছা এই প্রবলেম সুইচের সাথে রাউটার, সুইচের সাথে ফাস্ট ইথারনেটে 00 লাগাতে হবে, 02 লাগানো হয়েছে। কিন্তু ফার্স্ট সিজনের 2ই তো নিচ্ছে। আচ্ছা এটা প্রবলেম আইডেন্টিফাই করা যাবে, সেটা পরে দেখবো না আর কি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার প্রোগ্রেস আমি যদি দেখি নরমালি 19% মতন প্রোগ্রেস হয়েছে। এখন কোন একটা ইস্যু আছে দেখো তো, এটা কি সুইচ টু PC2 PC3, আমি কোথাও ভুল করছি? PC2 PC3 ফার্স্ট ইথারনেট সুইচ এত, আচ্ছা এটা ফার্স্ট, এটা B1 রাউটার B2 রাউটার হেডকোয়ার্টার। আপাতত দেখি না কোথাও প্রবলেম করছি কিনা, সিরিয়াল দিচ্ছে, মানে এখানে কানেকশনে কোথাও ভুল করছি কিনা সেটা তাহলে আমরা একটু দেখে আসতে পারি। এখানে যাও, যাই হচ্ছে চেক রেজাল্ট। ঠিক আছে, অ্যাসাইন দেখো যে এই যে কানেকশনে একটা প্রবলেম আছে, কানেক্টস টু ফাস্ট ইথারনেট। ঠিক আছে, B1 রাউটারের কানেক্ট টু ফাস্ট ইথারনেটে প্রবলেম আছে, মানে আমি কেবল কানেকশন গুলো দেখতেছি, আর B2 রু কানেক্ট টু ফাস্ট ইথারনেট এটাও একটা প্রবলেম বলতেছে। তার মানে আমাকে ওগুলো B1 রাউটারের কানেক্ট টু ফাস্ট ইথারনেট ক্যান্সেল, B1 রাউটারে কানেক্ট টু ফাস্ট ইথারনেট। এখনো কি প্রবলেম বলে? রাইট ক্লিক করলে সম্ভবত ম্যানুয়ালি সিলেক্ট করা যায় তো। না এই অটো দিছি তো, অটো নিচ্ছে আর কি। এখানে দেখো যে ফাস্ট ইথারনেট নট সেট, না এখনো প্রবলেম বলতেছে।
ম্যানুয়ালি ট্রাই ক্লিক করলে স্যার ম্যানুয়াল সিলেক্ট করা যায়। সুইচের জি স্যার পিসির সাথে কানেকশনটা পরে দেন, আগে রাউটারের সাথে দেন, তারপর সেটাই তো দিলাম, আগে তো রাউটারের সাথে দিলাম। স্যার ওই কেবলটা স্যার পিসির সাথে পিসির সাথে আগের কেবলটা ডিলিট করে দিয়ে তারপরে আচ্ছা এখানে এখানে কানেকশন গুলো অনে হবে এটা স্যার। স্যার আগে সুইচের হচ্ছে রাউটারের সাথে দেন, তারপর পিসির সাথে দেন। আগে হচ্ছে রাউটারের সাথে দিতে হবে। জি স্যার। না সুইচ থেকে আগে রাউটারে যাবে। এবার ঠিক আছে। ফার্স্ট ইথারনেট ঠিক আছে। এখন দেখে আসি স্যার তাহলে। উপরে স্যার সুইচ, স্যার উপরে সুইচ উপরটা করেন নাই। আচ্ছা আচ্ছা অ্যাক্টিভিটি 24% হবে না, একই হচ্ছে। আচ্ছা এগুলো পরে ঠিক করব না। আসছে স্যার 24 আসছে স্যার। স্যার 24 আসছে। 24 আসছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে। মানে এটা একটু ক্যাবলিং হচ্ছে তোমার মানে হিসাব করে করতে হবে আর কি, কার কারেকশন কাকে দিবা আর কি। ঠিক আছে রাউটার থেকে সুইচে দিব না সুইচ থেকে রাউটারে দিব? আগে রাউটার থেকে সুইচে দিবা, কিন্তু সুইচ থেকে আবার পিসিতে দিবা। আচ্ছা ঠিক আছে রাউটার থেকে সুইচে দিবা, সুইচ থেকে পিসিতে দিবা। স্যার এই পাশে যে ডিবাগারের মতন কনসোল দেওয়া, ওটা কি ওরাই সেট করে দিছে? কোনটা? মানে ডিবাগারের মতন যে কনসোল থেকে দেখলেন যে এখানে এখানে সমস্যা হয়েছে। ও এটা হচ্ছে এই যে চেক রেজাল্ট আছে না, দেখো চেক রেজাল্ট আছে, এখানে অ্যাসাইনড আইটেম আছে, কোথায় কোথায় টোটাল প্রবলেম আছে এখানে তুমি মানে করতে পারবা, মানে চেক করে নিতে পারবা যে কোন কোন জিনিসে তোমার কানেকশন, কোন কোন জিনিসে হচ্ছে প্রবলেম আছে। স্যার অ্যাসেসমেন্ট চেক যেটা দিছে এই অ্যাক্টিভিটি, এটা কি দেওয়া থাকবে? হ্যাঁ এটা তোমার ফাইনাল পরীক্ষায় দেওয়া থাকবে, এখনো তোমাদের যে আমি পাঠাইছি এর ভিতরে দেয়া আছে। মানে এইভাবে তোমাকে এই যে এইখানে প্রবলেম গুলো সব বলা আছে, একটা একটা করে তুমি অ্যাক্টিভিটি কমপ্লিট করবা। এখানে তোমার পয়েন্ট আছে, দেখো যে যে অ্যাক্টিভিটির ভিতরে পয়েন্ট আছে, এই অ্যাসাইনমেন্টে দেখো পয়েন্ট আছে, এই যে পয়েন্ট 1, এই 1 এর উপর বেসিস করে ওর একটা ক্যালকুলেশন আছে, পার্সেন্টেজ হিসাব করে আর কি। এটা তোমার বাড়তে থাকবে আর কি, যখনই তোমার কাজ কমপ্লিট হবে তখন 100% হবে। তাহলে এটা এখন 24%। এখন আসো আমরা রাউটার কনফিগার করি, তোমাদের মনে আছে কতটুকু আমি জানি না। তাহলে প্রথমে আমি B1 রাউটারকে নিই, এবং এখানে কিছু কিছু ইস্যু বলছে, এগুলো আবার একটু পড়ে আসতে হবে। যে রাউটার যখন তুমি কনফিগার করবে, আমাদের ল্যান্ড গুলো দেওয়া হয়েছে, রাউটার যে কনফিগার করবা সেখানে দেখো, তাহলে প্রথম কাজ হচ্ছে ইকুইপমেন্ট, এগুলো আমরা নিচ্ছি। ফিনিশ কেবলিং ডিভাইস, কেবলিং এ কিছু প্রবলেম ছিল, এগুলো মনে রাখবা। এখন রাউটার কনফিগারের ক্ষেত্রে তোমার মনে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ইউজ সিস্কো অ্যাজ দ্য লাইন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং ক্লাস অ্যাজ দ্য সিক্রেট পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড তোমার ব্যবহার করতে হবে রাউটারে। রাউটার এখন ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। রাউটার যখন কনফিগার করবা তখন তোমাকে সিস্কো অ্যাজ দ্য লাইন পাসওয়ার্ড, ক্লাস অ্যাজ দ্য সিক্রেট পাসওয়ার্ড, এবং ডিসি কানেকশন যেখানে দিছো সেটার ক্লক রেটটা তোমাকে 64000 এটা অ্যাসাইন করে দিতে হবে, না হলে তোমার রাউটারটা কাজ করবে না। মানে ডিসি পোর্টের জন্য অনলি, নট অল পোর্টের জন্য, শুধুমাত্র ডিসি ইন্টারফেস যেটাতে আছে সেখানে তোমাকে এই কানেকশনটা দিতে হবে। বুঝতে পারছো? এটা আমি দেখাবো আর কি। ক্লক পাসওয়ার্ড আর সিক্রেট পাসওয়ার্ড জিনিসটা কি? একটা হচ্ছে যে তুমি নরমাল একটা ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে যে তোমার ওই পাসওয়ার্ডটাই হচ্ছে এনক্রিপ্টেড করে রাখে, তুমি বুঝতে পারবে না যে তোমার কি পাসওয়ার্ড দেওয়া আছে। কিন্তু নরমাল পাসওয়ার্ড তুমি সিসকোর যদি ফাইল ওপেন করো, ওই ফাইলের ভিতরে যে তুমি দেখতে পারবা যে পাসওয়ার্ড হচ্ছে সিসকো। মানে তুমি এখানে যে নরমাল পাসওয়ার্ডটা দিবা, আমি শুধু পাসওয়ার্ড কমান্ড দিয়ে যে পাসওয়ার্ডটা দিব সেটা হচ্ছে মানে নরমাল পাসওয়ার্ড, কিন্তু যখন আমি এই যে সিক্রেট পাসওয়ার্ড হিসেব কমান্ড দিয়ে দিব তখন সেটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, মানে এনক্রিপ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছো কিনা? দুই ধরনের পাসওয়ার্ড দেওয়া যায়, একটা হচ্ছে নরমাল পাসওয়ার্ড, একটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, মানে এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি আর কি। রাউটার কনফিগারের ক্ষেত্রে এই দুইটা পাসওয়ার্ডই লাগে না? আমি এখন পর্যন্ত এই দুটোই দেখছি। অ্যাডমিন পাসওয়ার্ড এটা? হ্যাঁ, রাউটারে যখন তুমি লগইন করো তখন ইউজার নেম পাসওয়ার্ড চাই না নরমালি? অ্যাডমিন দেওয়া থাকে ডিফল্ট। একটা তো ডিফল্ট পাসওয়ার্ড, তোমরা টিপি লিংকে দেখো অ্যাডমিন পাসওয়ার্ড যেটা দেয়,
এইটা একটা। কিন্তু যখন আমরা অরিজিনাল রাউটার ব্যবহার করি, আমরা তো আসলে মানে যে রাউটিং ডিভাইস যেগুলো, সেগুলো তো আমরা আমরা ফিজিক্যালি তো সেট করিনি, ঠিক আছে? তাহলে ওইখানে দুই ধরনের পাসওয়ার্ড সেট করতে হয়। একটা হচ্ছে তোমার নরমাল পাসওয়ার্ড, আর একটা হচ্ছে তোমার সিক্রেট মানে হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। তাহলে ওই পাসওয়ার্ড কেউ যদি হ্যাক করে যদি লাইনটা বোঝেও, তাও তাকে আবার ডিক্রিপ্ট করতে হবে। কিন্তু নরমাল সিসকো পাসওয়ার্ড তুমি হচ্ছে ওই কোড লাইনে ঢুকলেই তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে জাস্ট পাসওয়ার্ড সিসকো, ঠিক আছে? এরপরে কি করতে হবে, যে কনফিগার পিসি উইথ এন আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে দিয়ে করতে হবে। এরপরে কিছু অ্যাক্টিভিটিস আছে। তাহলে প্রথমে আমরা এখন আসো রাউটার B1 টাকে কনফিগার করি। তো এখন তোমাদের আবার ছিল যে তোমরা হচ্ছে ফিজিক্যালি কনফিগার করবা, তাই না? এই ফিজিক্যালি কনফিগার এখানে ডিসেবল করা, মানে গ্রাফিক্যালি যে ইন্টারফেস দেয় এটা করা যাবে না, পিসি গুলো করা যাবে। রাউটার গুলো ডিসেবল করা, এটা তোমার লক করা। তার মানে অবশ্যই তোমাকে কমান্ড প্রম্পটে যাইতে হবে, কমান্ড প্রম্পট থেকে শিখতে হবে। বোঝা গেছে? হ্যালো? আচ্ছা, এখন আমি যে কিছু কমান্ড তোমাদের ব্যবহার করতেছি এবং তোমাদেরকে দিয়ে দিব একটা রাউটারকে কিভাবে কনফিগার করবে আর কি, বেসিক কনফিগারেশন। তোমরা তো এটা নাকি আগে তো করছো? স্যার আমরা গুই দিয়ে করছি স্যার, এই সিএলএ দিয়ে করি নাই। আচ্ছা, তাহলে আমি দেখাই দিচ্ছি। তো একটু খেয়াল করো যে প্রথম কাজ হচ্ছে রাউটারকে এনাবেল করা। মানে ইএনএ লিখলে ট্যাব চাপলে তোমার এনাবেল কমান্ড চলে আসে। রাউটারকে এনাবেল করলাম, এই হ্যাশ চিহ্ন মানে হচ্ছে রাউটার এনাবেল হওয়া, ঠিক আছে? এরপরে তুমি রাউটারের মানে কনফিগার টার্মিনাল অপশনে যাও, কনফিগার অপশনে যাও। রাউটার কনফিগারে আমি ঢুকে গেলাম। এরপরে তুমি হোস্ট নেম চেঞ্জ করো। এবং তোমাকে বলছে কিন্তু হোস্ট নেম চেঞ্জ করে দিতে, ভিতরে কিন্তু বলা আছে যে হোস্ট নেম B1 B2 এরকম বলা আছে। কোথায় এক জায়গায় বলা আছে যে B1 B2 B1 HQ, এগুলো সবই রাউটারের নাম আর কি। সেক্ষেত্রে তোমাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে। তাহলে হোস্ট নেম একসাথে নো শাটডাউন এই কমান্ডটা দেওয়া লাগবে না? এটা পরে সবার শেষে এগুলো যখন আমি দিই, দেখো আগে স্টেপ বাই স্টেপ একটু বোঝো, তারপরে কোয়েরি থাকলে বলো। তাহলে আমি কি করলাম, হোস্ট নেমটা এখন B1, এখন আমার রাউটারের নাম দেখছো B1, ঠিক আছে? আচ্ছা, এখন রাউটারকে প্রথমে পাসওয়ার্ড আমি এনাবেল করে মানে পাসওয়ার্ড দিয়ে নিই, এনাবেল সিক্রেট। এই সিক্রেট পাসওয়ার্ডটা আমি এনাবেল করতেছি। তাহলে পাসওয়ার্ড হচ্ছে B1 রাউটারের জন্য আমি সিক্রেট পাসওয়ার্ড দিলাম হচ্ছে ক্লাস, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবং আরেকটা কমান্ড এখানে দিতে হবে। এবং তোমাকে আরো কিছু কথা বলছে, যখন রাউটার কনফিগার করবা তখন লাইন পাসওয়ার্ড দিতে হবে। এটা কিন্তু লাইন পাসওয়ার্ড হবে, ঠিক আছে? ইউজ সিসকো অ্যাজ দ্য লাইন পাসওয়ার্ড এন্ড ক্লাস অ্যাজ দ্য সিক্রেট পাসওয়ার্ড। এবং সেখানে কিছু কমান্ড ব্যবহার করব আমরা। তার ভিতরে একটা কমান্ড হচ্ছে লাইন কমান্ড, লাইন কনসোল 0। এই কমান্ডটার মানে বেসিক এক্সপ্লেনেশন হচ্ছে যে কমান্ড ইজ টু কানেক্ট এ সুইচ অর রাউটার থ্রু মিডিয়াম কনসোল কেবল। মানে আমি কনসোল কেবল দিয়ে আমি রাউটারের সাথে কানেক্ট করতেছি, ঠিক আছে? জাস্ট দি লাইন কনসোল 0 কমান্ড ইজ টু কানেক্ট এ সুইচ অর রাউটার থ্রু মিডিয়াম কনসোল। তাহলে এটা হচ্ছে লাইন কনসোল। দেখো আমার কমান্ড দেখো এখন লাইন কনসোলে চলে গেছে। এবং এখন এইখানে আসলে পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড সিসকো, ঠিক আছে? পাসওয়ার্ড সিসকো দেওয়ার পরে তুমি এখন লগ ইন করো। লগ ইন কমান্ড লগ ইন করলো, এখন তুমি বের হয়ে যাও। লগ ইন করে মানে কনফিগার লাইন ওই ফাইল থেকে আমি বের হয়ে যাচ্ছি, বের হয়ে গেছি। এখন কোথায় আছে, আবার কনফিগে আছে, ঠিক আছে? এখানে আরেকটা কমান্ড ব্যবহার করতে হবে, লাইন VTY04। এটা আরেকটা কমান্ড ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে এই কমান্ডের কাজ হচ্ছে যে ইজ এ ভার্চুয়াল পোর্ট এন্ড ইউজ টু গেট টেলনেট অর SSH। এগুলো গতদিন একটু দেখাচ্ছিলাম কিনা, টেলনেট এবং SSH অথবা SSL। তোমাদেরকে দেখাইছি না, অন্য ব্যাচে দেখাইছি, আমি মনে নাই। SSL SSH কি তোমাদেরকে এক্সপ্লেইন করছিলাম একটু? জি স্যার। না স্যার। জি স্যার আমাদের গত ক্লাসেই তো করলাম SSL এবং তোমার হচ্ছে SSH, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে লাইন VTY04 কমান্ড হচ্ছে যে ইজ এ ভার্চুয়াল পোর্ট ইউজ টু গেট টেলনেট অথবা SSH অ্যাক্সেস টু দা রাউটার ডিভাইস। এই কমান্ডটা ব্যবহার করা হয়। এবং দি অ্যাবস্ট্রাক্ট 0 থেকে 4 মিন্স 0 to 4 means the device can allow 5 simultaneous virtual connection which may be telnet or SSH। মানে এই রাউটারটা আমার 5টা সিমুলটেনিয়াস কানেকশন আমি ইউজ মানে অ্যাক্সেস কানেকশন আমি একসাথে অ্যাক্সেস করতে পারবো, মানে 5 জন অ্যাক্সেস করতে পারবে। এটা কি ফিক্স থাকবে?
হ্যাঁ 5 জনই পারবে বা কমাইতে পারবে না, বাড়াইতে কমাতে পারবা, এগুলো কমান্ডের ভ্যারি আছে, ঠিক আছে, এগুলো কমান্ড ভ্যারি আছে। আচ্ছা এখন রাউটারে পাসওয়ার্ড দাও, আবার পাসওয়ার্ড আমি অ্যাসাইন করতেছি সিসকো, এবং এক্সিট হয়ে বের হয়ে যাও। তাহলে দুইটা আমি পাসওয়ার্ড দিলাম, একটা হচ্ছে কনসোলে পাসওয়ার্ড দিলাম, আর একটা হচ্ছে তোমার এই যে VT0 লাইন বা কানেকশন দিয়ে এখানেও আমি পাসওয়ার্ড দিলাম, তারপরে আমি এক্সিট করলাম। এই কমান্ডগুলো আরেকটু ব্যাখ্যা করতে হবে, আমি শুধুমাত্র ধারণা দিলাম, এগুলো ডিটেইলস আরেকটু পড়ো আর কি, ব্যাখ্যা পড়ো, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করব, এখন আমি আর হচ্ছে যে এই যে আমি যে টেবিল করছি, এই টেবিল কনসোলে পাসওয়ার্ড দেওয়া লাগলো কেন? দুইটা পাসওয়ার্ড দিতে বলছি আমি, মানে কনসোল লাইনের ভিতরে ঢুকে আমি পাসওয়ার্ড দিছি, মানে ওই ফাইলকে আমি অ্যাক্সেস করে লাইনে আমি ঢুকে পাসওয়ার্ড দিছি, লাইন কনসোল 0, ঠিক আছে। এখানে যখন পাসওয়ার্ড অ্যাসাইন করছিলাম ওই ফাইল দেখলাম, দেখো আর একটু মানে ডিটেইলস তুমি দেখতে পারো, অথবা আমি আগামী ক্লাসে আরো মানে এক্সপ্লেনেশন আমি যতটুকু পাইছি এখন ততটুকুই বললাম, এর যদি আরো এক্সপ্লেনেশন থাকে আমি এটা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব আর কি, ঠিক আছে। আপাতত এটা কনফিগার গুলো দেখো, যে সেখানে সিক্রেটের জন্য আমি কাজ করতেছি যেখানে লাইন কনসোল দিয়ে, আবার নরমালি আমি পাসওয়ার্ড দিলাম VT কমান্ড দিয়ে। এখন এক্সিট করে আমি বের হয়ে গেলাম, পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে B1 রাউটারের যে পোর্টগুলো আছে, ফাস্ট ইথারনেট এবং সিরিয়াল কেবল, এদের আইপি গুলো অ্যাসাইন করা, ঠিক আছে। অ্যাসাইন করতে গেলে আমার কি করতে হবে, কনফিগার প্রম্পটে থাকে ইন্টারফেস, ইন্ট মানে হচ্ছে ইন্টারফেস, ট্যাব দিলে ইন্টারফেস আসে, সেখানে আমি কার আইপি অ্যাড্রেস প্রথম দিব, ফাস্ট ইথারনেট 0/0। তাহলে এটাকে দেখো যে কনফিগার ইফ মানে হচ্ছে যে ওই ইন্টারফেসে ঢুকবে আর কি। এখন এখানে আইপি অ্যাড্রেস তুমি অ্যাসাইন করো, আইপি ADDRE অ্যাড্রেস, এখানে ফাস্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস কত দেখো তো, তোমার এটা B1 রাউটারের না, ফাস্ট ইথারনেট 192.168.1.1, ঠিক আছে। আইপি অ্যাড্রেস 192.168.1.1, এর সাবনেট মাস্ক কত 255, মনে আছে 255.128, তাই না? কথা বলতেছ না কেন কেউ? হ্যালো, জি স্যার। তো কথা বলতেছ না, সব চলে গেছে নাকি না আছে? কয়েকজন আসছে যাচ্ছে। না স্যার আছে। আচ্ছা এবার আমি আইপি অ্যাসাইন করে দিলাম, এটা কার অ্যাসাইন করলাম, ফাস্ট ইথারনেটের, ঠিক আছে। এবং এখন তুমি তোমাকে রাউটারটা নো শাটডাউন করতে হবে। নো শাটডাউন কি স্যার? নো শাটডাউন মানে কোন একটা আইপি অ্যাসাইন করার পরে নো শাটডাউন করে এক্সিট করতে বের হয়ে যেতে হবে। যেহেতু এই ইন্টারফেসে আছি না আমি, এখন কোন একটা স্পেসিফিক ইন্টারফেস ফাস্ট ইথারনেটে আছি, তার মানে নো শাটডাউন দিয়ে এবার তোমাকে এক্সিট করে বের হয়ে যেতে হবে। এক্সিট করব কোথা থেকে, এই যে ফাস্ট ইথারনেটের থেকে। ফাস্ট ইন্টারফেস থেকে। নো শাটডাউন মানে হচ্ছে এই ইন্টারফেসটা সবসময় অন থাকবে, ঠিক আছে। মানে এখানে কি বললো, দেখো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 00 চেঞ্জ স্টেট টু আপ, মানে ল্যানটা হচ্ছে এনাবেল করে দিল, এবং লাইন প্রোটোকল আর ইন্টারফেস ফাস্ট ইথারনেট চেঞ্জ স্টেট টু আপ, মানে দুইটা এই কমান্ডগুলো কাজ করছে বেসিক্যালি। মানে এই নো শাটডাউন কমান্ডে তার মানে তোমার এই ইন্টারফেসটা অল টাইম অন থাকবে। মানে তোমাদের যে আছে না, কি বলে, তোমাদের যে হচ্ছে নেটওয়ার্ক আইডি আছে না, নেটওয়ার্ক ল্যান কার্ডের যে আছে, এটা আমাদের এনাবেল ডিজেবল করতে পারি না, তো রাউটারের সবসময় পোর্টগুলো এনাবেল ডিজেবল হয়ে থাকে। তো এখানে নো শাটডাউন কমান্ডে আমি বলে দিলাম যে এটা সবসময় আমার রাউটার যতক্ষণ চলবে বা আমি এরপরে আর আমাকে মানে অন করতে হবে না, মানে নো শাটডাউন কমান্ড দিয়ে আমি এটাকে এনাবেল করে দিলাম এবং এখান থেকে এক্সিট করলাম। তাহলে এটা আমার কোনটা গেল, ফাস্ট ইথারনেট আমাকে অ্যাক্সেস হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমি ঢুকবো কোথায়, ইন্টারফেস সিরিয়াল 0/0/0 কত কানেক্ট ছিল দেখো তো, B1 রাউটারের সাথে S0+0/0 এর আইপি কত, 192.168.226। এই ইন্টারফেসে প্রথম ঢুকলাম, এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছি তোমার 192.168.1.226, এর হচ্ছে তোমার 255.255.255.252, ঠিক আছে। তাহলে এটার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম। সিমিলারলি এটাকে কি করবা, আচ্ছা এইখানে যে আইপিটা দিলাম দেখো তো, এটা কি তোমার হচ্ছে ডিসি না,
ঠিক আছে, যদি ডিসি কেবল আমার হয় তাহলে এটাকে কি করতে হবে, এখানে আমাকে ক্লক রেটটা আমাকে ঠিক করে দিতে হবে। নো শাটডাউন করে আগে বের হয়ে যাও। 6400। নো শাটডাউন কে আগে বের হয়ে গেলাম এখান থেকে, মানে আইপি থেকে মানে ইন্টারফেস থেকে বের হয়ে গেলাম। এখন কি করতে হবে, ক্লক রেট। স্যার ক্লক রেট যে আমি মানে এই ডিসি কেবলের দিতেছি স্যার, এটা কিভাবে বুঝবো স্যার? হ্যাঁ ক্লক রেট ডিসি কেবলের ভিতরে হবে না স্যার? স্যার আমরা তো বের হয়ে গেলাম স্যার ইন্টারফেস থেকে। আগে দাঁড়াও, যদি না নেয় তাহলে এখানে বোঝা যাবে একটা নেয়নি, তার মানে হচ্ছে ওই কেবলে আমাকে ঢুকে যাইতে হবে। তার মানে আবার আমাকে ইন্টারফেস S0/0/0, ঠিক আছে। এখন তুমি ক্লক রেট দাও। মানে আমি প্রবলেম কি করছিলাম বুঝতে পারছো কিনা? না আমি আগে বের হয়ে গেছি, মানে ওই ইন্টারফেস থেকে বের হয়ে গেছি। ক্লক রেট এখানে তোমার 64,000, সরি 64,000 না 64,000। এখন হচ্ছে ক্লক রেট নিছে, ঠিক আছে। এখন তুমি হচ্ছে কি করো, নো শাটডাউন করো, দেন হচ্ছে এক্সিট করো, ঠিক আছে। তাহলে দেখো যে আমার রাউটার B1 এর যে কাজগুলো ছিল, B1 কে অ্যাক্টিভ হয়েছে। B1 রাউটারের দুইটা পোর্ট ছিল না, এই B1 এর জি স্যার দুইটাই আমার অ্যাক্টিভ হয়েছে। এবং আমি যখন একটা কাজ করব, দেখো আমি যদি এটা থেকে বের হয়ে যাই, এক্সিট করলে বের হয়ে যাবে। আচ্ছা তোমরা একটু লাইনে থাকো তো, মুস্তাফা জামান স্যার ফোন দিচ্ছে। জি স্যার, হ্যালো জি স্যার, আসসালামু আলাইকুম। এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ। মানে আপনি কি জুম ডাউনলোড করতে পারতেছেন না? আপনি আগে লগ ইন করেন, মানে ওই অ্যাকাউন্টটা ওপেন করেন, মানে ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওইটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন। পাসওয়ার্ডটা স্যার রিসেট করেন। তাহলে স্যার আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমাকে একটু পাঠান, আমি একটু ক্লাস নিচ্ছি, তারপরে আমি আবার দেখতেছি। আর আমাকে একটু ইমেল করেন, ওই লিংকটাও ইমেল করলেও হবে, তারপরে পাসওয়ার্ডটা একটু পাঠালেন, তারপরে আমি দেখতেছি এটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে B1 রাউটারের আমার কাজ শেষ। এবং দেখো B1 রাউটারকে যখন আমি কনফিগার শেষ হয়েছে, সরি সুইচ তো এখানে, এবং এখানকার সবগুলো লিড অন হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছো? জি স্যার। তার মানে আমার মানে কানেকশন গুলো ঠিক আছে, কথা বুঝতে পারছো কিনা? এখন সিমিলারলি B2 রাউটারকে কনফিগার করতে হবে, B3 রাউটারকে কনফিগার করতে হবে। এখন তার আগে একটা এই যে PC1 যে আইপিটা ডেস্কটপ PC1 যেটা আছে এর আইপিটা কনফিগার করে ফেলে। এখানে আইপি কনফিগারেশনে যাও, এটা তুমি তোমার এটার আইপি কত দিছি আমরা, 192.168.1 ডট কত দিছি আমরা, মনে আছে? 128 192.168.1.128। এটার আইপি কত, 255.255.128। এটার ডিফল্ট গেটওয়ে কত? on last one 1.1 তো সাবনেট মাস্ক লাস্ট 1 স্যার। বুঝি নাই না, ইনভ্যালিড আইপি ফর দিস সাবনেট মাস্ক ইন্টার। স্যার আইপি 192 ডট, আমাদের মনে হয় একটু ভুল হয়েছে, 192.168.1 ডট, তোমার লাস্ট আইপি অ্যাড্রেস কত বলছি? 128 আর সাবনেট মাস্ক কত বলছি আমরা? 128। কিন্তু এখানে মনে হয় একটা ভুল আছে আইপি অ্যাড্রেস নেওয়ার ক্ষেত্রে। 192.168.1.126 বা 107। স্যার এখানে 27 দিলে মনে হবে। দাঁড়াও দেখে নি একটু। 192 ডট, আমি একটা হয়তো রং ইনফরমেশন গেছে তোমাদের কাছে, এখানে 1 ডিফল্ট গেটে, ঠিক আছে। আচ্ছা ওই 128 যে আইপিটা আছে সেই আইপিটাকে আমরা বসাইতে পারবো না, মানে দ্যাট মিন্স আমার ইউজারকে দিতে পারবো না আর কি, লাস্ট আইপি অ্যাড্রেস।
কথা বুঝতে পারছো? লাস্ট আইপি অ্যাড্রেসকে আমার ইউজারকে দিতে পারবো না, এর একটা রেস্ট্রিকশন আছে যেটা আমার জানা ছিল না আর কি। আমি মনে করছিলাম এরা অন্যভাবে বসাইছে, তাহলে মানে লাস্ট অ্যাড্রেস নিতে বলছে, কিন্তু লাস্ট অ্যাড্রেসটা হবে মানে 128 এর পসিবল লাস্ট অ্যাড্রেসটা পসিবল, হ্যাঁ ওই এটাও নিতে পারবো না, দুইটা অ্যাড্রেসকে সে ব্লক করে রাখছে। কিন্তু এটা কেন, এটা আমি তোমাকে এক্সপ্লেন দিতে পারতেছি না এখন, বাট 126 নিবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা পিসির ক্ষেত্রে একই হবে কিন্তু 128। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এই ক্ষেত্রে আমার আইপিটা পিসি তে লাস্ট আইডিটা দিতে বলছিল না স্যার, তাহলে আমার 127 দিতে পারবো না স্যার? না, 27 ব্লক করে রাখছে, কোন একটা কাজের জন্য ওদের ব্লক আছে লাইনে। এবং এখানে 28 তো ব্লক করার কথা। ও 27 জি স্যার, লাস্টে 90 এটা 90 আর এখানে তোমার 222, ঠিক আছে? মানে দুইটা আইপি তোমাকে ব্লক করে রাখছে, যে মানে এদের নেটওয়ার্কের কোনো কনফিগারেশন আছে যেখানে তুমি এই দুইটা আইপি মানে ওই ব্লকে তুমি ব্যবহার করতে পারবে না, মানে নরমাল ইউজারকে দিতে পারবে না, এখানে অন্য কোনো ইস্যু আছে। তাহলে নরমালি যখন আমরা ইউজারকে দিব, তাহলে লাস্ট যে দুইটা আইপি থাকবে তার আগেরটা দিব আর কি, যেহেতু লাস্ট অ্যাড্রেস বলছে তার আগেরটা দিব আর কি, ওই দুইটার আগের যে আইপিটা আছে সেটা আমাকে অ্যাসাইন করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে দেখো যে একটা আইপি আমার অ্যাসাইন হয়ে গেছে। সিমিলারলি বাদ বাকিগুলো করতে পারবা? হবে না স্যার আপনি করে দেন স্যার একবারে। হ্যালো, আচ্ছা, না আমি করে দিতে পারবো, সেটা সমস্যা নাই স্যার 27 দিয়ে হবে না? 127 না 27 দেওয়া হবে না, 27টা ব্লক করে রাখছে, 27 তো দিলাম, নেক্সট ট্রাই করবো না যে লাস্টেরটা দিলে কি হচ্ছে। ওরা বলতেছে সাবনেট মাস্কের সাথে একটা ইস্যু আছে। আচ্ছা এখন আসো B2 যেটা, ঠিক আছে স্যার? ওইটা তো স্যার আমার মনে হয় স্যার ওই 0 থেকে 127 পর্যন্ত তো স্যার 0 আর 127 ইউজ করা যাবে না, এরকম কিছু স্যার 1 ইউজ করা যাবে মনে হয়। কিন্তু 128 পর্যন্ত তো আমরা ধরো মানে অ্যাসাইন করছি, ব্লক অ্যাড্রেস হিসেবে বলছি 128 পর্যন্ত, কিন্তু লাস্টের দুইটা অ্যাড্রেসও এদের ভিতরে পড়বে, কিন্তু ওই দুইটা অ্যাড্রেস হচ্ছে ব্যবহার করতে পারতেছি না, ঠিক আছে? কারণ পরের আইপি আমরা পরের আইপি আমরা শুরু করছি কত, না পরের আইপি আমরা শুরু করছি কত থেকে? 129 থেকে না, 129 থেকে শুরু করছি, তার মানে কি আমার এর আগে আইপি কতগুলো আছে? 128 পর্যন্তই আছে, আমরা নিচিও 1 থেকে 128 পর্যন্ত, ঠিক আছে? কিন্তু লাস্টের দুইটা আইপি কোনো কারণে এখানে মানে আমি হচ্ছে ইউজারকে দিতে পারবো না আর কি, বাট এটা এক্সপ্লেনটা দিতে পারতেছি না, আমি দেখি গেটে মানে আরেকটু আমাকে স্টাডি করতে হবে আর কি। আচ্ছা এখন আসো B2 আইপি, B2 তে যদি যাই সিমিলারলি, এখন মনে আছে কিনা কমান্ড গুলো? মনে আছে? এনেবল, প্রথমে হচ্ছে এনেবল, তারপরে কনফিগার টার্মিনাল, তারপরে আমি কি করব? হোস্ট নেম কি হবে? হোস্ট নেম B2। তোমাদের সাথে কি কোনো মেয়েরা নাই, না এদের কথাবার্তা নাই, না হারাই গেছে ওরা? একটাও তো কথা বলে না, দেখি তো কে কে আছে। 28 জন তো আছে, কে কে আছে? সিয়াম কি আসো নাকি কিছু বুঝতেছো না, কথা বলতেছো না? না স্যার বুঝতেছি স্যার, আসি। তুমি কথা বলতো, সিয়াম কই? জি স্যার আসি স্যার, সিয়াম স্যার। ইভা আসো? জি স্যার আসি। কিছু বুঝতেছো না? বুঝতেছো না? জি স্যার বুঝতেছি। সত্যি? জি স্যার। আচ্ছা আমি যদি এই সেম কাজই দিব, মানে 2 দিনের ভিতরে করে আমাকে হচ্ছে ফাইল পাঠাবা নিজের পিসিতে করে প্রত্যেকেই, ঠিক আছে? ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে দেখে দরকার হয় করে আমাকে। স্যার আজকের মধ্যে একটু ভিডিওটা দিয়ে দিন। আচ্ছা আজকে আমি আপলোড করে দিব না। আচ্ছা স্যার আপনি যে ওই যে এডিট করছিলেন ওই যে ফাইলটা, ওইটা ওই যে অ্যাড্রেস সহ আইপি গুলা, হ্যাঁ স্যার ওইটা সহ একটু দিয়ে দেন, মেল করে দিন। হোয়াট ফাইল? না হ্যাঁ ওইটা প্লাস ওইটা স্যার ওই যে চারটা পিডিএফ ওয়ার্ড দুইটাই। হ্যাঁ কেন পিডিএফ? আমি আমার ব্যাখ্যা থেকে এগুলো বুঝতে পারবে না স্যার, দিলে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা আমি B2 কনফিগার করি, দেখো তাহলে এখন B2 তে আসলাম তাই না? এখন হোস্ট নেম B2 হয়ে গেছে, তাহলে এরপরের কাজটা কি দেখো তো? এরপরে কি করছিলাম? সিক্রেট পাসওয়ার্ডটা এনেবল করছিলাম তাই না? এনেবল সিক্রেট তোমার কি ছিল? ক্লাস।
ঠিক আছে, সিক্রেট ক্লাস এনেবল করলাম, দেন হচ্ছে লাইন কনসোলে ঢুকলাম, লাইন কনসোল সরি লাইন কনসোল 0, তারপরে তোমার হচ্ছে এখন পাসওয়ার্ড হচ্ছে সিসকো, কমন পাসওয়ার্ড দিও আর কি। তারপরে লগ ইন করলাম, তারপরে এক্সিট করে বের হয়ে গেলাম। দেন হচ্ছে আমি কি করব, লাইন ভিটি কমান্ড, লাইন VTY 04 এনেবল করলাম, পাসওয়ার্ড ট্যাব সিসকো, তারপরে এক্সিট করে বের হয়ে গেলাম। এখন আসো স্যার লাইন ভিটিওআই টা আবার একটু বুঝিয়ে দাও। লাইন VTY 04 এর কমান্ড, এটা কমান্ডটার হচ্ছে এক্সপ্লেনেশন হচ্ছে VTY বেসিক্যালি হচ্ছে ভার্চুয়াল পোর্ট, ঠিক আছে, and used to get telnet অথবা SSH access to the device, any kind of device. that means এখানে আমাদের রাউটারটা ডিভাইস, তাকে অ্যাক্সেস করার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করতেছি। এবং এখানে যে 0 আর 4 এর মিনিংটা হচ্ছে ডিভাইস, এই রাউটার ডিভাইস can allow 5 simultaneous virtual connection which may be telnet অথবা SSH, মানে সিমুলটেনিয়াস 5টা কানেকশন সে অ্যালাউ করে, এটা এনেবল করে দেওয়ার জন্য। মানে এই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে মানে এই রাউটারে 5 জন অ্যাক্সেস করতে পারবে, 5টা ইউজার অ্যাক্সেস করতে পারবে। এটা আমি এই রাউটারকে যখন কনফিগার করতেছি সেটা অ্যালাউ করে দিলাম, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ড সিসকো এক্সিট করে বের হয়ে গেলাম। এখন আসো রাউটারে কি কি পোর্ট আছে B2 তে? ফার্স্ট ইথারনেট সিরিয়াল, B2 তে ফার্স্ট ইথারনেট এবং সিরিয়াল 1, তাই না? জি স্যার। সিরিয়াল 1 এর তো কোনো ডিসি কেবল নাই। তাহলে এখানে দেখো, তাহলে প্রথম আমাকে কি ইন্টারফেসে ঢুকতে হবে। ইন্টারফেস কোথায় ঢুকবো? ফার্স্ট ইথারনেটে 0/0, ঠিক আছে। এটা আইপি অ্যাড্রেস কত? 192.168.1. কত দিছিলাম টেবিলে? B2 193 আই 255.255.255 লিখছেন 224 স্যার। ও 193 হবে, সরি 93, আর এখানে হবে তোমার 255। এটা একসাথে না লিখলে আবার প্রবলেম করে। এটা হবে হচ্ছে তোমার কত? 224। দেখে নাও একটু, টেবিলটা একটু দেখে নিতে পারো। 224, ঠিক আছে। এটা আমার কনফিগার হচ্ছে শেষ। তাহলে কনফিগার করার পরে আমার কাজটা কি? নো শাটডাউন এবং এক্সিট করে বের হয়ে যাও, মানে ইন্টারফেস থেকে বের হয়ে গেলাম। তাহলে কি হলো, সিরিয়াল পোর্ট আমি কত কনফিগার করলাম, সরি ফার্স্ট ইথারনেট কনফিগার করলাম। এখন আমি কোথায় যাব? ইন্টিজার S 0/0/1, তাই না? মানে তার সিরিয়াল পোর্টে যাব। সিরিয়াল পোর্টে 230 আর এটা হচ্ছে 252। তাহলে এটা আইপি অ্যাড্রেস 192.168.1. তোমার কত? 230, 255.255.255.252, ঠিক আছে। তাহলে এটা কি করব? নো শাটডাউন করে এক্সিট করব। তাহলে দুইটাই আমার কনফিগার হয়েছে। জি স্যার। হওয়ার পরে আমি কি করব? সবুজ বাতি জ্বলছে। পিসি কে আমি মানে কনফিগার করতে যাব, ডেস্কটপকে আইপি কনফিগারেশন। তাহলে এখানে আইপি কত? এটা পিসি 3 না, 192.168.1. কত? 222, সরি একবারে লিখতে 192.168.1.222। এখানে কত? 224, আর ডিফল্ট অ্যাড্রেস 192.168.1.193, মানে গেটওয়ে কত? 193, ঠিক আছে। তাহলে এটা কনফিগার করে দিলেই হয়ে যায়। তাহলে এখান থেকে দেখি এটা আপ হইছে, লিংক আপ হইছে, দেখো তোমার পার্সেন্টেজ বাড়ছে কিনা।
71% হয়েছে। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। এখন আমার কাজটা কি, এখন কাজ হচ্ছে হেডকোয়ার্টারকে কনফিগার করা, সরি এটা লক করা। তাহলে আমাকে কমান্ড প্রম্পটে যেতে হবে, প্রেস ইন্টার দিবা, ইন্টার দিলে শুরু হলো। তাহলে এটা প্রথম কাজ কি হবে, এনাবেল। আমি কি করব, কনফিগার টার্মিনালে যাও, তারপরে কি করব, হোস্ট নেম চেঞ্জ করো, কি দিব HQ চলে গেলাম। এখন কি করব, এনাবেল পাসওয়ার্ড মনে আছে কিনা, সিক্রেট পাসওয়ার্ড, এনাবেল সিক্রেট ক্লাস, মানে ক্লাসটা হচ্ছে বেসিক্যালি এখানে পাসওয়ার্ড আর কি, সিক্রেট পাসওয়ার্ড। ঠিক আছে, লাইন কনসোল 0, তারপরে আসো হচ্ছে পাসওয়ার্ড সিসকো, তারপরে আসো হচ্ছে লগ ইন করো এবং এক্সিট করে দাও। ঠিক আছে, মানে রাউটারে লগ ইন করলাম, তারপরে এক্সিট করে বের হয়ে গেলাম। এখন হচ্ছে লাইন VTI কমান্ড, VTY 04, তারপরে আসো হচ্ছে পাসওয়ার্ডটা অ্যাসাইন করে দাও সিসকো, তারপরে আসো এক্সিট করে বের হয়ে যাও। এখন আসো হচ্ছে তার সিরিয়াল পোর্ট কনফিগার করো, সিরিয়াল 0/0, সরি এখানে ভুল এসেছে একটু, হ্যাঁ বুঝি নাই স্যার আগে ফার্স্ট ইথারনেট করে নেবেন। আচ্ছা আগে যে কোনোটাই করে নিলেই হয়, তোমার সমস্যা নাই। আচ্ছা ফার্স্ট ইথারনেট করি, সমস্যা নাই। INTFG, সরি ঠিক আছে, ফার্স্ট ইথারনেট। তাহলে হেডকোয়ার্টারের ফার্স্ট ইথারনেট কত, 129। তাহলে IPADD আর অ্যাড্রেস 168.1. কত 129, আর এটা এই তোমার 255.255, সরি 255.255. এটা কত 129 এরই কত দেখো তো ভাই, সাবনেট না 192। ঠিক আছে, তারপরে এখানে কি হবে, নো শাটডাউন, সরি শাটডাউন এক্সিট। এবার তুমি যাও হচ্ছে, এবার কাকে কনফিগার করব, সিরিয়াল পোর্ট ইন্টিজার S0/0/0, আইপি অ্যাড্রেস। আচ্ছা এখানে আমি একটু দেখো, আমি একটা কমান্ড অটো নিয়ে আসতেছি, বারবার আমি এত লিখবো না, আমি জাস্ট অ্যারো কি দিয়ে উপরে চলে গেলাম। ঠিক আছে, এখানে তাহলে ফার্স্ট ইথারনেটের ই কত, হেডকোয়ার্টারের সিরিয়ালে কত, 225, তাই না 225, আর সরি এটা ভুল হয়েছে, 55 হয়ে গেছে, 225, আর এখানে 255.255. এটা কত, 252, মনে আছে কিনা, 252। আমি কল করে ই করে দিলাম। এখন এটাকে কি করব, কনফিগার কাজটা কি, এখন এটা সিরিয়াল পোর্টের একটা কাজ আছে, দেখো সিরিয়াল পোর্টের সাথে কি রিলেটেড, ডিসি সিরিয়াল পোর্ট 1 স্যার ক্লক পালস কি সেট করা হয়েছে, ভুল হয়েছে আমাদের, না ঠিক আছে সিরিয়াল পোর্ট ঠিক আছে। আচ্ছা এটা ক্লক পোর্ট লাগবে না, ঠিক আছে, ডিসি এর ক্লক পোর্ট লাগবে, মানে সিরিয়াল পোর্ট 1 এর ক্লক পোর্ট লাগবে, বুঝেনি আমার কথা, মানে স্যার বুঝতে পারছি, পরেরটা লাগবে আর কি। তাহলে এখন এটাকে কি করব, নো শাটডাউন এক্সিট করো। আচ্ছা এখন আবার কি করব, ইন্টিজার না ইন্টারফেস, তোমার এখানে যাবে কোথায়, S0/0/1, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আইপি অ্যাড্রেস যাওয়ার জন্য আমি কি করব, আবার ব্যাক করলাম, আমার কমান্ড তো লেখাই ছিল। তাহলে আইপি অ্যাড্রেস এখানে কত কত আসবে, সিরিয়াল ইন্টারফেসের আইপি কত, 229, আর এটা তো ঠিকই আছে, তার কনফিগার হয়ে গেছে। এখন আমি কি করব, ক্লক রেটে ঢুকবো, ক্লক রেটে তো আমার ক্লক রেট 6400,
000 000 ঠিক আছে? তাহলে নিচে এখন কি করব, নো শাটডাউন ট্যাব দিলে হচ্ছে শার্ট লেখার পরে ট্যাব দিলেই তোমার হচ্ছে শাটডাউন লেখা চলে আসে, পুরাটা লিখতে হবে না আর কি। নো শাটডাউন এক্সিট, ঠিক আছে? আবার এক্সিট দাও, আমি বের হয়ে গেলাম আর কি। আচ্ছা এখন আসো, এটা দেখো আপ হয়ে গেছে, টোটাল কানেকশন সবগুলো গ্রিন হয়ে গেছে। কনফিগারে যে সরি আমি ভুল করলাম, ডেস্কটপে যাও, আইপি কনফিগারেশন দাও, 192.168.1. কত PC3 কত 222 PC2 এটা এটা কি পিসি, সরি আমি PC2 PC2 192.168.1.190 192.168.1.190 255 192 আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.1.129 ঠিক আছে? আচ্ছা দেখি এখন আমাদের টোটাল কাজ যা ছিল মোটামুটি সলভ করছি, কনফিগার 100%। কি কি কাজ করলাম আমরা একটু দেখি। দেখো অ্যাসাইনমেন্টের ভিতরে এই কাজগুলো করছি, বুঝতে পারছো কিনা দেখো তো, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের কাজগুলো শেষ হয়েছে। এখন এই কানেকশন গুলো একটু দেখতে হবে, কাজ দিচ্ছি এগুলো ডিফল্ট গেটে সব বের করছি। এখন PC1 এবং PC2 এর সাথে আমরা পিং করে দেখবো যে পিং করা যায় কিনা, প্রথম কাজ। তাহলে পিং করবো কিভাবে, PC1 PC3 PC, এগুলো তো তোমরা কমান্ড তো জানার কথা কিছু। স্যার আইপি রাউট এটা দিয়ে করতে হবে। হ্যাঁ টার্মিনালে যাও, PC1 টার্মিনালে স্যার পিং PC1 দিলে হবে না, পিং PC1 দিলে হবে না, কারণ PC1 কে আমরা রিনেম করি। PC1 এর আইপি দিয়ে বসাই দিলে তো হবে। 192.168.1. কত ছিল 126। আমি পিং করছি, একটা নিজেকে পিং করতেছি, ঠিক আছে? আচ্ছা এখন আমি পিং করব, ওটা কত ছিল 190। PC2 190 ছিল নাকি? হ্যাঁ পাচ্ছে, কি জন্য প্রবলেম হয়েছিল? হ্যাঁ ওই যে মানে হয়েছিল, কিছু একটা প্রবলেম হয়েছিল আর কি, একটু টাইম লাগে, কেবল এটা কনফিগার করছি তো, ঠিক আছে? এখন PC3 কে যদি করি, তাহলে PC3 এর আইপি কত 168.222। প্রথমবার পিং করতে প্রবলেম করবে, পরেগুলো পাবে, তারপরে আবার প্রথমবার পিং হয়ে যাওয়ার পরে তারপরে এমনি পাবে, ঠিক আছে? TTL মানে হচ্ছে টাইম টু লিভ, মানে একটা প্যাকেট সেন্ড করলে কত সময় লাগতেছে। তাহলে এইভাবে আমি কি করলাম, পরেরগুলো টেস্ট করলাম। এরপরে আসো PDU তোমরা পরিচিত? PDU প্যাকেট নেটওয়ার্ক মেসেজ পড়া স্যার। PDU এর একটা মিনিং আছে, আমরা ICMP প্রোটোকল ডাটা ইউনিট, প্রোটোকল ডাটা ইউনিট, এটা ICMP দেখবো আমরা। তোমরা এটা তো মনে হয় দেখছো কিছুটা। আচ্ছা এখন আসো, এখানে যদি আমরা যাই, আমরা এখন সিমুলেশন মোডে যাবা, ঠিক আছে? এখানে তোমাকে সিমুলেশন মোডে এই কাজগুলো করতে, ইন্টার সিমুলেশন মোড, দেন PDU প্যাকেট, দেন ICM ফিল্টার। তাহলে আমরা যদি সিমুলেশন মোডে যাই, তাহলে সিমুলেশন মোড আমি অ্যাক্টিভ করলাম। আমি PC1 থেকে B1 রাউটারে যদি একটা প্যাকেট সেন্ড করি, তাহলে আমার সোর্স ডেস্টিনেশন এগুলো সব খুঁজে বের করতে হবে, লেয়ার 2 লেয়ার 3 তে কোন সোর্স কে ডেস্টিনেশন অ্যাড্রেস কে, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেসও আসতে পারে, আইপি অ্যাড্রেসও আসতে পারে। তাহলে দেখো যদি আমি দেখি যে একটা PDU প্যাকেট নাও P1 থেকে B1 পর্যন্ত, এবং একটা সিমুলেশন স্টার্ট করো, একটা প্যাকেট গেল, ঠিক আছে? এবার হচ্ছে স্টপ করে দিলাম। এখন দেখি এই যে P1 যে প্যাকেট, এটাকে, আচ্ছা তার আগে একটু ফিল্টারিং একটু কি করে নাও, তোমাদেরকে শুধুমাত্র ICMP দেখতে বলছে, তো ICMP ক্লিক দিবা। ARP বা বাদ বাকি রেজুলেশন আমরা দেখবো না, এগুলো BGP TCP পরে দেখবো আর কি, ঠিক আছে? এসব সবই প্রোটোকল আর কি, পরে দেখবো। এখন আসো এটা একটু অ্যানালাইসিস করো, লেয়ার 3 তে তার সোর্স অ্যাড্রেস কত, ডেস্টিনেশন অ্যাড্রেস কত, বুঝতে পারতেছো এখান থেকে? কথা বুঝে নি আমার?
সোর্স অ্যাড্রেস হচ্ছে 1.126 আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। তার মানে এই রাউটারকে অ্যাক্সেস করতে হলে তার ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। ঠিক আছে? জি স্যার। এরপরে তুমি পিসি পরের প্যাকেটটাকে যদি একটু অ্যানালাইসিস করো, সেখানে দেখো সোর্স হচ্ছে PC1, ডেস্টিনেশন হচ্ছে B1, বাট মাঝের একটা ডিভাইস হচ্ছে S1। সেখানেও তুমি সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন, বাট ইথারনেট হেডার, এখানে তোমার ম্যাক অ্যাড্রেস বা এগুলো লেয়ার 2। এখানে কিন্তু লেয়ার 2 জিনিসপাতি সব, মানে সুইচের সাথে যখন করবে মাঝের লেয়ার 2 B1 যেটা। এরপরে যদি S1 যখন আসবে তখন লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 আছে। লেয়ার 3 কথা বুঝতে পারছো? ওভারঅল বুঝতে পারছো? এই প্যাকেটগুলো এইভাবে অ্যাসাইন করে অ্যাড্রেসগুলো লিখতে হবে। এখানে আসলে পরেরগুলো তেমন কিছু না, জাস্ট এই প্যাকেটগুলো অ্যাসাইন করে তুমি পিক করে দেখতে পারবা। দেখো কারোর কোনো জায়গায় কোথাও কনফিউশন আছে কিনা। স্যার এখন PC1 থেকে আমি PC2 তে যদি ভিডিও পাঠাতে চাই সেক্ষেত্রে কি আইপি রুট করলাম? PC1 থেকে PC2 তে তুমি হচ্ছে কি করতে চাও, প্যাকেট পাঠাতে চাও, তাই না? এখানে একবারে ডিলিট করে কিভাবে জানো? স্টপটা আছে, নাহলে আবার এই প্যাকেটটা আসবে। এখানে রিসেট সিমুলেশন করেন। হ্যাঁ তো সিমুলেশন রিসেট করে নেন। ও সরি, না রিসেট করলে তো ওই প্যাকেটই থেকে যাবে, কিন্তু আমি ওই মানে এইটা ডিলিট করে দিতে যাচ্ছি। এখানে কোথায় যেন ডিলিট অপশন আছে একটা, মানে আমি এই যে ICMP দেখছি না PC1 থেকে B1, এটা আমি ডিলিট করতে যাচ্ছি। রিসেট সিমুলেশন আছে একটা এখানে। রিসেট মানে তো এই প্যাকেটটাই সিমুলেশন হলো, কিন্তু এখানে একটা ডিলিট থাকার কথা। আর এই যে প্যাকেটের ডিটেইলস পাবা, তোমাদের সাথে প্রিএম্বল, এসএফডি বিভিন্ন জিনিস আছে আমি বলছিলাম না, স্যার IPv4 এর IP4 এর প্যাকেট ফরম্যাট আছে। প্যাকেট জি স্যার। আচ্ছা, কিন্তু এখানে দেখো তো একটা ডিলিট থাকার কথা। স্যার এই সিমুলেশন প্যানেলটা কেটে দিয়ে তারপর রিয়েল টাইমে দিলে এটা বাদ হয়ে যায়। মানে কিন্তু এখানে একটা ডিলিট ছিল। রিয়েল টাইমে গেলে তো বাদ হয়ে যায়, সেটা তো অরিজিনালি এমনিতেই নিচে স্যার একটা অপশন আসে, এখন নিচে না কোথায় যেন একটা অপশন আছে, ডিটেইলসে না কিসে ক্লিক দিলে একটা অপশন আসে, ইভেন্ট লিস্ট, রিয়েল টাইম সিমুলেশন। আচ্ছা, এখন আমি আরেকটা প্যাকেট দেখি PDU, যেটা কি করবে PC1 থেকে PC2 তে যাবে। ঠিক আছে, তাহলে রিয়েল টাইম আমরা যদি সিমুলেশন দিই, দেখো এখানে টাইম বাড়াইতে কমাইতে পারবে, এডিট ফিল্টারে যায় আরো তুমি হচ্ছে করতে পারো, অপশন দেখতে পারো আর কি। ও তো B1 থেকে আবার ফেরত আসতেছে। অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে নাকি? একই পিসি কে মনে পাঠানো হয়েছে না, তার আগেরটা সিমুলেশন, আগেরটাই চলতেছে, মানে নতুনটা আসতেছে না। আমি সেজন্য ডিলিট করতে যাচ্ছিলাম আর কি। এখানে ডিলিট কোথায় জানেন, এখানে একটা বাটন আছে, ও এই যে এটা। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? এখানে আর ডবল ক্লিক দিবা, এই যে এখানে সিনারিও আমি ডিলিট করতে পারি। দেখো B1 হেডকোয়ার্টারে গেল। যদি তোমার কোথাও টোপোলজিতে কানেকশনে প্রবলেম থাকতো তাহলে কিন্তু প্যাকেট সেন্ড হবে না। কথা বুঝছো? মানে ওখান থেকে ব্যাক আসবে, ব্যাকে একটা ICMP এরর মেসেজ দেয়। হ্যাঁ, এরর মানে না যেতে পারলে এরর মেসেজ দিয়ে বসে থাকবে আর কি। একটা সেন্ড রিকোয়েস্ট পাঠালো আর একটা হচ্ছে রিসিভ রিকোয়েস্ট আসতেছে। এখন সেন্ড প্যাকেট পাঠালো আর একটা হচ্ছে রিসিভ প্যাকেট আসতেছে। ঠিক আছে, দেখো তোমাদের আর কোনো ইস্যু আছে কিনা? অনেকেই তো মনে হয় চুপচাপ চলে গেছে। এখন 32 জন ছিল, 24 জন আছে। কারোর কোনো ইস্যু আছে? স্যার হ্যাঁ বলো। হেডকোয়ার্টার তো স্যার সিরিয়াল 00, এটাতেও তো ডিসি কেবল কানেক্ট করে না, তাহলে যখন হেডকোয়ার্টারের সিরিয়াল 00 তে আপনি কনফিগার করলেন তখন ওটাতে ক্লক রেট কেন দিলেন না? না, ক্লক রেট মানে ডিসি শুধুমাত্র এই পাশের কেবল, এই এক মাথা। তো আমি যখন কানেকশন দিচ্ছি তুমি মনে হয় খেয়াল করোনি, আমি ডিসি কেবল যখন শুরু করছি তখন এই পাশ থেকে শুরু করছিলাম।
মানে এটা তোমার হচ্ছে কনফিগারে বলে দিছে যে মানে কনফিগারে যদি না বলা থাকতো তাহলে আমি করতাম না। এটা দেখো যে ডিসি এটা বলে দিচ্ছে যে সিরিয়াল কেবল সিরিয়াল পোর্ট, এটা হচ্ছে ডিসি পোর্ট হবে, ঠিক আছে। আর এই অপরদিকে দেখো যে এইটা হেডকোয়ার্টারের তোমার মানে 1 নাম্বার সিরিয়াল পোর্ট হচ্ছে ডিসি হবে, নট 0 নাম্বার পোর্ট হবে। সেই কারণে এটাও করিনি, মানে এই B1 পোর্টের সিরিয়ালটা করছি আর হেডকোয়ার্টারের 1 নাম্বারটা করছি। কথা বুঝছো? বাদ বাকি দুইটা কিন্তু করিনি। যেখানে আইডেন্টিফিকেশন করে দেয়া আছে ডিসি সেটা, বাট এই কেবলটা যখন তুমি নিবা অবশ্যই ডিসি কেবলটা শুরু করবা B1 থেকে, কারণ আবার পরে এই B2 এবং হেডকোয়ার্টারের ভিতরে কানেকশনটা শুরু করবা হচ্ছে হেডকোয়ার্টার থেকে। তুমি যদি B2 থেকে শুরু করো তোমার কেবল দেখতে একই মনে হচ্ছে, বাট এটা ডিসি হবে না। তাহলে স্যার মানে B2 তে যখন কনফিগার করব তখন ক্লক রেটও দেয়া লাগবে না, শুধু হেডকোয়ার্টারে যখন S1 এর সাথে কনফিগার করব তখন শুধু ক্লক রেট দিবা। দুইটা ক্লক রেট দিবা, একটা হচ্ছে B1 এর সাথে আর একটা হচ্ছে হেডকোয়ার্টারের, কিন্তু পোর্ট দিয়ে দিবা, মানে কোন পোর্টের ভিতরে ঢোকার পরে তারপরে দিবা, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো ইস্যু আছে? দেখো তার সিমুলেশনটা ডিলিট করুন কি হয়েছে স্যার? সিমুলেশনটা আসো, এই যে এখানে ডবল ক্লিক দিলে এই যে এখানে ডবল ক্লিক দিলে এখানে একটা উইন্ডো আসবে, যেমন এখন তো তোমার রয়ে গেছে, এখন আর বুঝতে পারতেছ না। জি স্যার। মানে এই যে সিমুলেশনের বাটনের এখানে একটা কিছু, এই যে এই বাটনটাই ক্লিক দিবা, এই যে এই বাটন, আচ্ছা স্যার, ঠিক আছে। তখন তোমার হচ্ছে এখানে তুমি এখানে নিউ অথবা দিতে পারো, অথবা ডিলিট করে আবার, মানে তোমার এই যদি আগে একটা থাকে তখন এটা এখান থেকে ডিলিট করে নিতে। জি স্যার, ঠিক আছে। আর কোনো কারোর কোনো ইস্যু আছে বলো? আর আজকের এইটা অ্যাটেন্ডেন্সটা ওই ফাইলে দিয়ে দিও, যার যার মতো অ্যাক্সেস করে। ওই যে দেখলাম ও একটা ভালো ফাইল করছে, মানে সব ইনফরমেশন আছে, জাস্ট তোমাদের মতো বসাই দিলেও হবে, অথবা ওটা কি সাকিব একাই করো না সবাই মিলে, মানে যার যারটা শেষে করো? আমি করছিলাম। আচ্ছা, তাহলে তুমি করে দিও আর কি, যে কয়জন আছে। কেউ কেউ তো মানে কত শোনো, তোমাদের অনেকেই হচ্ছে চলে যাচ্ছ করতেছো, আমার কিন্তু এই যে জুমের ভিতরে টোটাল লিস্ট আছে যে কে কয় সেকেন্ড কখন ঢুকছে কখন বেরোচ্ছে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা এই যে কতদিনে তোমাদের ক্লাসের এই যে ইনফরমেশন আছে, মানে কখন ঢুকছে কখন বেরোইছে, টোটাল ইনফরমেশন আছে। আর তোমাদের কেউ যদি ঢুকে চলে যাও, ফাঁকি দাও, এগুলো হচ্ছে তোমাদের নিজেদের প্রবলেম, বা নিজেরাই কি করবে, আমার কোনো ইস্যু নাই। তোমাদের দায়িত্বে তোমাদের এগুলো শিখে নিতে হবে আর কি। দেখো আর কারোর কোনো কিছু ইস্যু আছে? বুঝি নাই, ভিডিওটা আমি প্রথম দিকে ক্লাস মিস করছি। বুঝি না তোমার কথা, বুঝি নাই তোমার কথা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার ভিডিওটা একটু দিয়ে দিন, আমি প্রথম দিকে ক্লাসে থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও পাঠাই দিব না আজকেই, আগের ক্লাসটাও দিব না এটাও দিব না আর কি, দুইটা ক্লাস একসাথে মেল করে দিব না আর কি, ঠিক আছে। ইউটিউবে থাকবে, ওখান থেকে তোমরা একটু দেখে নিও। আচ্ছা, আর কোনো কথা না থাকলে তাহলে আজকের মতো শেষ করি আর কি। আর কার জন্য একটা হচ্ছে যে এই যে মানে সুইচিং এর ছিল, একটা কোশ্চেন ছিল ফাস্ট সুইচিং, তারপরে তোমার হচ্ছে এক্সপ্রেস সুইচিং, ওটা নেক্সট ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে স্যার। ক্লাস আপনি কি সপ্তাহে কয়টা ক্লাস নেবেন? বুঝি নাই। সপ্তাহে স্যার কয়টা ক্লাস হবে? এখন দেখি, আমি আপাতত নিতে থাকি, মানে একদিন পর পর নিব আর কি, আমার ক্লাস একদিন পর পর নিব, আর যদি না নিই তাহলে আগে তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। অন্যান্য ক্লাসও তো শুরু হয়ে গেছে প্রায়, তো একটু কম কম হলে ভালো হয়। আচ্ছা, অন্যান্য কোন কোর্স শুরু হয়েছে তাই বলো? অর্পিতা ম্যামের মানস স্যারের। আচ্ছা, সে তো তিনটা, তোমার অর্পিতা তো এই কোর্স নিচ্ছে তাই না? আমি যেটা বলেছি, অর্পিতা কোন কোর্স নিচ্ছে? ভিএলএসআই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে সমন্বয় করে নিব না, সমস্যা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে সপ্তাহে ম্যাম দুইটাই নেবে। বুঝি নাই, সপ্তাহে দুইটা ক্লাস, মানে সব টিচারই দুইটা ক্লাস হলে ভালো হতো স্যার, নেট কিনতে সুবিধা হতো। তাহলে দুইটা নিতে হলে তো তাহলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা করতে হবে যদি থাকতে চাও, মানে ক্লাস করলে। স্যার আমাদের তো সময় আছে স্যার, আমাদের তো মানে আচ্ছা ঠিক আছে, সপ্তাহে দুইটাই নিব, সমস্যা নাই। সমস্যা নাই স্যার। হ্যাঁ বলো।
স্যার আপনি এই প্রবলেম গুলো মানে সলভ করার পরে আমরা সাবমিট করব সেটা ফরম্যাটিং আপনি আমাদেরকে দিতে চাইছিলেন। এইটা হচ্ছে যে ফরম্যাটটা হচ্ছে যে তোমরা যদি 100% কমপ্লিট করো এই ফাইলগুলো আমাকে পাঠিয়ে দিবা আর কি। যার যার আইডি লিখে পাঠিয়ে দিবা, অন্য কারোরটা কপি করে পাঠাবে না, এটা দিয়ে পাঠিয়ে দিবা। মানে টোটাল পিডিএফ ফাইলে এডিট করবা, পিডিএফ ফাইলে সব লিখবা যেভাবে আমি লিখলাম, এই পিডিএফ এবং ফাইলটা আমাকে পাঠাবা। পিডিএফ এবং ফাইলটার আইডি হবে তোমার হচ্ছে, ওটা তো হার্ড কপির জন্য অন্যভাবে বলছিলাম, এখন আর দরকার নাই। আইডিটা তোমার ফাইলের নাম হবে তোমার আইডি, দুইটা ফাইলের নামে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে এখানে শেষ করি। স্যার দুইটা ফাইল কি কি স্যার? এই যে একটা পিকে ফাইল আর একটা তোমার পিডিএফ ফাইল। জি স্যার। পিডিএফ এ কি কি রাখবো? এই যে পিডিএফ এর যে ব্ল্যাঙ্ক স্পেস আছে না, এইগুলো ফিল আপ করবা। আমি যেভাবে টেবিল ফিল আপ করলাম, আমার কথা বুঝতে পারোনি? যেমন এই যে ক্যান PC1 পিং PC2, যদি পারে তাহলে ইয়েস লিখবা, পিং করে টেস্ট রেজাল্ট এখানে ইয়েস লিখবা। এই ব্যাখ্যা মানে এই যে ব্ল্যাঙ্ক স্পেস আছে না, এই স্পেসে তুমি লিখবা আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি। আর কারো কোনো কথা নাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।